ভাই আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ভাই আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি? জি দেখা যাচ্ছে। আচ্ছা, জি দেখা যাচ্ছে। হ্যাঁ, রেকর্ডিং অন করা আছে। জি জি। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, প্রথমে প্রশ্ন বলতেছে রানিং অন আ 10 মাইল লুপ ইন দ্য সেম ডিরেকশন সিউ ran at a constant rate of 8 miles per hour। তার মানে হলো এস হইলো কি করছে, একটা কনস্ট্যান্ট রেটে 8 মাইল পার আওয়ারে রেন করছিল। দেন রব কি করছে, আর রেন at a constant rate of 6 miles per hour if they began running at the same point on the loop। একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে, সেম পয়েন্ট থেকে তারা দৌড়ানো শুরু করেছিল। হাউ মেনি আওয়ার্স লেটার ডিড অ্যাজ কমপ্লিট এক্স্যাক্টলি ওয়ান মোর ল্যাপ দেন রোপ। বলতেছে যে কত ঘন্টায় কি করবে, কত ঘন্টার পরে অ্যাজ কমপ্লিটলি একটা এক্স্যাক্টলি একটা কি করবে, ওয়ান মোর ল্যাপ দৌড়াবে। কার থেকে বেশি? আর এর থেকে বেশি। তাহলে আমরা প্রশ্নটাতে আগে মার্ক করে নিই যে আমাদের দেওয়া আছে কি কি। দেওয়া আছে যে এস এস শিউ এর স্পিড দেওয়া আছে, কত দেওয়া আছে? 8 মাইল পার আওয়ার। আবার কার দেওয়া আছে? আর এর স্পিড দেওয়া আছে, আর এর স্পিড 6 মাইল পার আওয়ার। আচ্ছা, এই তাহলে আমাদের এখানে আর এর থেকে এস এর স্পিডের ডিফারেন্স হলো 2 মাইল পার আওয়ার। আর এর থেকে এস এর স্পিডের ডিফারেন্স হলো 2 মাইল পার আওয়ার। তাহলে আমরা এখানে বলতে পারি যে প্রথম এখানে কি বলতেছে যে দুইটার মধ্যে ইয়া আছে। আচ্ছা, ওয়ান মোর লেপ, তাহলে দৌড়াইতে কতক্ষণ সময় লাগবে? আচ্ছা, যদি 10 মাইল লুপের মধ্যে তারা একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে, তাহলে প্রথম 10 মাইল লুপ দৌড়াইতে এসের সময় লাগতেছে কত? এসের সময় লাগতেছে, যদি আমরা প্রতি ঘন্টায় সে 8 মাইল যায়, তাহলে এখানে সে প্রতিটা ডিফারেন্স আমরা বুঝবো আগে, যে ডিফারেন্স কত? 2 মাইল পার আওয়ার। আর এর থেকে এসের ডিফারেন্স হলো 2 মাইল পার আওয়ার। তাহলে এস বেশি দৌড়াচ্ছে 2 মাইল পার আওয়ার। তাহলে প্রথম 10 মাইল যদি যাচ্ছে, তাহলে প্রথমে সে 10 মাইল যাচ্ছে কি 10 বাই কত 2 মাইল, তাহলে হচ্ছে এখানে হচ্ছে 5 আওয়ারে। আচ্ছা, আচ্ছা ভাই, এটাতে আমার একটু ঝামেলা লাগতেছে, আমি তখন বুঝছিলাম। না ঠিক আছে, আপনার ইয়ে ঠিক আছে। আমাদের বক্তব্য যে হচ্ছে মূলত আপনার ডিস্টেন্স, স্পিড, ডিস্টেন্স এন্ড টাইম যে চ্যাপ্টারটা আর কি, এটাতে আপনার যদি আপনি ইয়েটা পারেন আর কি, ডিস্টেন্স ইকুয়াল টু হচ্ছে গিয়ে যে রেট ইনটু টাইম দিয়ে করেন, তাহলে আপনি যে কোনো প্রবলেম সলভ করতে পারবেন। তো এখানে যে বলছে 10 মাইল লুপটা যেটা, সেটা একজনে হচ্ছে 8 কিলোমিটারে যায়, আর একজন হচ্ছে গিয়ে 6 কিলোমিটারে যায়। প্রশ্ন হচ্ছে গিয়ে যে যিনি হচ্ছে 8 কিলোমিটার বেগে যাচ্ছেন, উনি কত ঘন্টা পরে হচ্ছে আরেকজন থেকে একটা লুপ বেশি দিবে, তার মানে কয় ঘন্টা পরে সে পুরো 10 কিলোমিটার বেশি অতিক্রম করবে। আমরা যদি দুইজনের ডিফারেন্সটাকেই মানে হচ্ছে একটা আলাদা ভাবে হচ্ছে গিয়ে যে টাইম ডিস্টেন্স রেট দিয়ে ধরি, তাহলে দেখা যাচ্ছে গিয়ে যে প্রতি ঘন্টায় 2 কিলোমিটার বেশি দৌড়ায়। তাহলে হচ্ছে প্রশ্ন আসে যে সে 10 মাইল কতক্ষণে দৌড়াবে, তাহলে 10 ভাগ 2 মানে 5 ঘন্টায়। জি জি, আমি আবার একটু ক্লিয়ার করে দিই যে আমি যেভাবে করছিলাম যে এসের ইয়া ছিল, স্পিড ছিল 8 মাইল পার আওয়ার, আর এর স্পিড ছিল 6 মাইল পার আওয়ার। সো তাদের আর এর থেকে এসের স্পিড বেশি ছিল 2 মাইল পার আওয়ার। সো যেহেতু একটা লুপে 10 মাইল, তাহলে দুইটা লুপে একটা লুপ বেশি যাচ্ছে, তার মানে 10 মাইল আরও এক্সট্রা যাচ্ছে, তার মানে একটা লুপে 10 মাইল। এখন এই 10 মাইল যাওয়ার পরে এসকে কী করতে হবে? আর একটা লুপ, অর্থাৎ আরও 10 মাইল বেশি যাইতে হবে। তাহলে 10 মাইল যায়
কততে 2 ঘন্টায় যায়, সরি 2 মাইল যায় 1 ঘন্টায়, তাহলে 10 মাইল যাবে। অর্থাৎ ভাই যেটা বললেন ডিস্টেন্স ইকুয়াল টাইম ইন্টু স্পিড। সো এখান থেকে আমরা টাইম বাইর করব, তাহলে টাইম ইকুয়াল ডিস্টেন্স 10 মাইল বাই স্পিড হলো 2 মাইল পার আওয়ার, তাহলে 10/2 ইকুয়াল 5 আওয়ার। সো অ্যান্সার সি। পরের প্রশ্নে যদি আমরা যাই, আমরা যদি কোনো নাম থাকে যেটা আমাদের উচ্চারণ করতে সমস্যা হচ্ছে বা আমাদের একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে, সেটাকে আমরা নামগুলোকে প্রথম লেটার দ্বারা কাউন্ট করব। এস ran the first 5 কিলোমিটার অফ আ 10 কিলোমিটার রেস অ্যাট এ কনস্ট্যান্ট রেট অফ 12 কিলোমিটার পার আওয়ার। কী করছে, 5 কিলোমিটার ফার্স্ট 5 কিলোমিটার গেছে অফ এ 10 কিলোমিটার রেস অ্যাট এ কনস্ট্যান্ট রেট অফ 12 কিলোমিটার পার আওয়ার। তার মানে টোটাল ছিল 10 কিলোমিটার একটা রেস ছিল, সেটা গেছে প্রথম 5 কিলোমিটার কত রেটে গেছে, রেট ছিল স্পিড ছিল 12 কিলোমিটার পার আওয়ার। তার মানে দৌড়াইতে হয়েছে টোটাল 10 কিলোমিটার, বাট প্রথম 5 কিলোমিটারের গতি ছিল, এখান থেকে 5 কিলোমিটারের গতি ছিল 12 কিলোমিটার। ইফ শি কমপ্লিটেড দ্য ইন্টায়ার 10 কিলোমিটার রেস ইন 55 মিনিট, তার মানে টোটাল সময় লাগছে 55 মিনিট। সো হোয়াট কনস্ট্যান্ট রেট ডিড সি রান অ্যাট দ্য লাস্ট 5 কিলোমিটার অফ দ্য রেস ইন কিলোমিটার্স পার আওয়ার। তাহলে টোটাল টাইম হলো কত, 55 মিনিট। এই 55 মিনিটকে যদি আমরা ঘন্টায় প্রকাশ করে নেব, যেহেতু আমাদের কিলোমিটার পার আওয়ারে প্রকাশ করতে বলছে, তাহলে 55/60। সো 5 দ্বারা কাটলে 5 11, 5 12, এটাকে আমরা ঘন্টায় প্রকাশ করলাম। এরপরে আমরা এসের গতিবেগ কত ছিল ফার্স্ট 5 কিলোমিটারে, এসের গতিবেগ ফার্স্ট 5 কিলোমিটারে ছিল কত, 12 কিলোমিটার পার আওয়ার, এটা আমরা পাইছি। তাহলে ফার্স্ট 5 কিলোমিটারে কতটুকু পথ গেছে, এটা ডিস্টেন্স ইকুয়াল আমরা কি করব, টাইম ইন্টু স্পিড। তাহলে ফার্স্ট 5 কিলোমিটার যেহেতু আমরা ডিস্টেন্স দেওয়াই আছে, তাহলে ফার্স্ট 5 কিলোমিটার যেতে তার সময় লাগছে কতটুকু, এটা আমরা বাইর করব। তাহলে টাইম ইকুয়াল ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত দেওয়া আছে, 5 কিলোমিটার, দেন হলো টাইম কত দেওয়া আছে, টাইম আমরা বাইর করতেছি, আর এরপরে আমরা স্পিড হলো 12 কিলোমিটার। সো ফার্স্ট 5 কিলোমিটার যাইতে সময় লাগতেছে 5/12 আওয়ার, আর আমাদের টোটাল সময় হলো 11/12 আওয়ার। তারপরে তাহলে এক্সট্রা কত সময় লাগতেছে, পরের যে 5 কিলোমিটার ছিল এটা যাইতে সময় লাগতেছে, তাহলে টোটাল সময় ছিল এটা, আর এক্সট্রা সময় হলো আমাদের প্রথম 5 কিলোমিটার যাইতে 5/12, তাহলে বাকি 5 কিলোমিটার যাইতে আমাদের কতটুকু সময় লাগতেছে, দুইটা থেকে আমরা বিয়োগ করে দেব। তাহলে 11/12 মাইনাস 5/12। সো আমরা জানি এটা হবে 11 - 5 = 6/12, যেটাকে আমরা হাফ আওয়ার লিখতে পারি। তাহলে পরের অংশ যাচ্ছে এই অংশটুকু যাচ্ছে হাফ আওয়ারে, তাহলে এই অংশটুকুর গতিবেগ কত, তাহলে এখানে ছিল 5 কিলোমিটার, এটাও কত 5 কিলোমিটার, তাহলে গতিবেগ স্পিড ইকুয়াল কী হবে, ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স ছিল 5 কিলোমিটার আর টাইম হলো কত, হাফ আওয়ার। সো এটারও অ্যান্সার 5/2, দ্যাট মিনস 10, এটারও অ্যান্সার আসতেছে 10। ভাই অন্য কোনো শর্ট ওয়ে আছে? শর্ট ওয়ে, আচ্ছা নরমালি হচ্ছে কি যে যেভাবে করছেন এভাবে আর কি ইয়ে করা যায়। তবে এই যদি হচ্ছে আমি প্রথম 5 কিলোমিটার হচ্ছে আপনার 12 কিলোমিটার পার আওয়ারে গেছে, জি হ্যাঁ হ্যাঁ, আর কি যে আর কোনো মানে এটা থেকে কোনো শর্টকাট আর মনে হয় নাই আর কি, এছাড়া আর তো কোনো ওয়ে নাই আপনার হচ্ছে এটা বের করার আর কি। জি শর্টেস্ট ওয়ে। ওকে, তাহলে আমরা 3 নম্বরে চলে যাই। প্রথমে বলতেছে এ স্ট্যান্ডার্ড মেশিন ফিলস পেইন্ট ক্যানস অ্যাট এ রেস অফ 1 গ্যালন এভরি 4 মিনিট। তার মানে হইল একটা গ্যালন কী হয়, ফিল আপ হয় কত মিনিটে, 4 মিনিটে।
A deluxe D machine fills gallons of paint at twice rate of a standard machine. কি করতেছে যে ডিলাক্স মেশিন ফিল আপ করতেছে গ্যালনস অফ পেইন্ট অ্যাট টুয়াইস অফ আ, মানে হইলো যে ডিলাক্স মেশিনটা কি হচ্ছে 2 গুণ পরিপূর্ণ হচ্ছে স্ট্যান্ডার্ড মেশিনের থেকে। হাউ মেনি আওয়ার্স উইল ইট টেক আ স্ট্যান্ডার্ড মেশিন অ্যান্ড ডিলাক্স মেশিন ওয়ার্কিং টুগেদার টু ফিল 135 গ্যালনস অফ এ পেইন্ট? আচ্ছা, আমাদের স্ট্যান্ডার্ড মেশিনের ক্ষেত্রে কি হচ্ছে 1 গ্যালন হচ্ছে কততে, 1 গ্যালন হচ্ছে 4 মিনিটে। তাহলে আমাদের এখানে 4 মিনিটে হচ্ছে 1 গ্যালন, তাহলে আমরা এটাকে যদি করি যে 1 আওয়ারে কতটুকু হচ্ছে, তাহলে আমরা উভয় পক্ষে কী করতে পারি, এখানে 4 মিনিটে যদি 1 গ্যালন হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি 60 মিনিটে কতটা হচ্ছে, তাহলে 1 মিনিটে হবে 1/4 আর 60 মিনিটে হবে 1/4 ইন্টু 60, তাহলে পার আওয়ারে হচ্ছে 15 গ্যালন ফিল আপ হচ্ছে, 15 গ্যালন পার আওয়ার। কোথায়, তাহলে 4 মিনিটে হচ্ছে একটা, তাহলে 1 মিনিট হবে 1/4 সহজ ভাষায়, তাহলে হবে 60 মিনিটে, এটাকে আমরা 15 গ্যালন পার আওয়ার, তাহলে 1 ঘন্টায় আমাদের 15টা গ্যালন পূরণ হচ্ছে স্ট্যান্ডার্ড মেশিনে। ডিলাক্স মেশিনে কি হচ্ছে, ডিলাক্স মেশিন হচ্ছে যেহেতু বলছে ডিলাক্স মেশিনে কি স্ট্যান্ডার্ড মেশিনের থেকে কি দ্বিগুণ, তাহলে ডিলাক্স মেশিন হবে তাহলে আমাদের 30 গ্যালন, 15 দ্বিগুণ হলো 30 গ্যালন পার আওয়ার। সো এখান থেকে আমরা এরপরে বলতে পারি যে টোটাল 1 আওয়ারে দুইটা মেশিনে কতটা হচ্ছে, 30 প্লাস 15 ইকুয়াল 45, 1 আওয়ারে দুইটা মেশিন একসাথে কাজ করলে বলতেছে হাউ মেনি আওয়ার্স উইল ইট টেক স্ট্যান্ডার্ড মেশিন অ্যান্ড ডিলাক্স মেশিন ওয়ার্কিং টুগেদার। তার মানে একসাথে যখন কাজ করতেছে তাহলে 1 ঘন্টায় কতটা করতেছে, 45টি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যদি 1 ঘন্টায়, আমরা এখানে সহজ ফর্মুলা ইউজ করব, ডাব্লিউ ইকুয়াল আর টি। ডাব্লিউ হইল কি, এখানে আমাদের বাইর করতে হবে কি বাইর করতে বলছে, আওয়ার মানে টাইম ইকুয়াল ডাব্লিউ বাই আর। সো আমরা এখানে কি বাইর করব, ডাব্লিউ কি দেওয়া আছে টোটাল 135টি, দেন আর এর ভ্যালু কত, আমাদের রেট হইল 45 গ্যালন পার আওয়ার, সো এটা হবে 45। এটাকে যদি আমরা করি তাহলে 45 এখানে আমরা কত দ্বারা কাটতে পারবো, এখানে আমরা কাটতে পারবো 9 দ্বারা, 95 এখানে থাকবে হইল 4 4 5 9 আবার 5 3, সো আমাদের অ্যান্সার আসতেছে 3। যদি কেউ না বুঝেন বলতে পারেন ভাই আর কোনো ওয়ে? না ঠিক আছে, এগুলোর জন্য এর থেকে শর্টকাট কোনো ওয়ে নেই। জি, আপনার এগুলোর জন্য শর্টকাট ওয়ে নেই। ওকে, আমরা তাহলে কোনো ভাইয়ের কোনো মানে কোনো সাজেশন আছে কিনা যে সেটা জানতে পারি? হ্যাঁ, শামসুল ভাই এবং হচ্ছে সুমিত ভাই, মোস্তফা ভাই, আপনাদের কোনো মানে আছে, সাজেশন আছে যে আমরা কিভাবে হচ্ছে গিয়ে যে আরো সুইটলি করা যায় বা অন্য কোনো ওয়ে কি আছে কিনা? এটাই না ভাই, ঠিকই আছে, সহজ এটা। আচ্ছা, ওকে, আমরা তাহলে 4 নম্বরে চলে যাই। বলছে ডাব্লু ক্যান বিল্ড আ বার্ড হাউস ইন 15 আওয়ার্স অ্যান্ড এম ক্যান বিল্ড আন আইডেন্টিক্যাল বার্ড হাউস ইন 10 আওয়ার। ডাব্লু করতেছে 15 আওয়ারে, এম করতেছে 10 আওয়ারে। হাউ মেনি আওয়ার্স উইল ইট টেক ডাব্লু অ্যান্ড এম ওয়ার্কিং টুগেদার at their respective constant rates to build a birdhouse? Assume that they can work on same birdhouse without changing each other's work rate. আচ্ছা, বলতেছে যে ডাব্লু এর ওয়ার্ক রেট হলো 15 আওয়ার কী করতে পারে, একটা তৈরি করতে পারে বার্ড হাউস, আর এম এর রেট হলো 10 আওয়ারে একটা তৈরি করতে পারে বার্ড হাউস। তাহলে তাদের রেটে আমরা বলতে পারি যে ডাব্লুর রেট কত,
ডাব্লু রেট হলো 1/15, যেহেতু 15 আওয়ারে একটা, তাহলে 1 আওয়ারে কয়টা 1/15। এম এর রেট হইল 1/10, তার মানে হইল 1 আওয়ারে কয়টা করতে পারতেছে 10 আওয়ারে যদি একটা করে তাহলে 1 আওয়ারে করবে 1/10। সো কম্বাইন রেট আমরা 1/15 প্লাস 1/10 দুইটা যোগ করলে পাবো। এখানে আমরা সহজ ওয়ে হইল আমরা কি করব, এখানে 150 এটা 15 × 10 এর গুণফল নেব 150, দেন আমরা 150কে 15 দ্বারা ভাগ করলে এখানে আসবে 10 প্লাস এখানে আমাদের কত আসতেছে, এখানে আসতেছে আমাদের 150, আর এখানে আসতেছে 150কে 10 দ্বারা ভাগ করলে আমাদের আসবে 15। সো এটাকে আমরা লিখতে পারি 25/150। এটাকে যদি আমরা কাটাকাটি করি 25 একে 25, 25 6 150, সো আমরা এটা লিখতে পারি 1/6। এটাকে যদি এখন আমরা 1/6 লিখি, এটাকে যদি আমরা 1/6 লিখি, সো দুইজনের রেট হলো কম্বাইন রেট হলো 1/6 আমরা পাইলাম। আচ্ছা, এখন দুইজনের কম্বাইন রেটের পরে আমাদের কাজ কি বলতেছে যে ডাব্লিউ এন্ড এম ওয়ার্কিং টুগেদার অ্যাট দ্য রেসপেক্টিভ কনস্ট্যান্ট টু বিল্ড হাউ মেনি আওয়ার্স ইট উইল টেক ডাব্লিউ এন ওয়ার্ক অ্যাট একটা হাউস তৈরি করতে তাদের দুইজনের রেসপেক্টিভ রেটে কতক্ষণ লাগে, একটা তাহলে হাউস আপনার তৈরি 6 ঘন্টা লাগবে, যেহেতু একটা হাউস যেহেতু তাদের রেট, হ্যাঁ যেহেতু তাদের রেট হলো 1/6, তাহলে একটা হাউস ডাব্লু বাই কি রেট টি ইকুয়াল ডাব্লু বাই আর, সো আর হলো 1/6, সো 1/6 6 উপরে চলে যাবে, অ্যান্সার হবে 6। এইটা ছাড়া এই ঐকিক নিয়ম ছাড়া আমরা আরেকটা সহজ পদ্ধতিতে করতে পারি। আমরা প্রথমে দেখলাম যে এই নিয়মে করা যায়, বাট আমার কাছে মনে হয় এই নিয়মে করতে পারি। আমরা কম্বাইন রেট বাইর করার জন্য যদি কম্বাইন রেট বাইর করতে চাই, এটাকে আমরা লিখতে পারি যদি এ আর বি এর রেসপেক্টিভ রেট দেওয়া থাকে, এ আর বি এর রেসপেক্টিভ রেট দেওয়া থাকে, তাহলে আমরা এটাকে বলতে পারি প্রথমে কি করব, উপরে হইলো এ বি গুণ করে নিব, অথবা যদি আমরা ডিরেক্ট বাইর করতে চাই তাহলে হইলো উপরে কি করব এ বি এর গুণ বাইর করব, দেন কি করব এ প্লাস বি। যদি আমরা রেট বাইর করি কম্বাইন রেট, তাহলে উপরে হচ্ছে আমাদের কত এখানে সরি, যদি আমরা বাইর করতে পারি টাইম বাইর করতে চাই এটা, তাহলে উপরে হচ্ছে 15 × 10, তার মানে 150, আর নিচে হবে 25। সো 150কে 25, 25 1, 25 6, সো অ্যান্সার 6। ভাই এটা নিয়ে কি কোনো সমস্যা আছে? না না ভাই, সুন্দর চমৎকার, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা ভালো হয়েছে। এই বি কম্বাইন্ড রেটটা জানা ছিল আমার। জি, যদি আমরা কম্বাইন রেট এটা বাইর করি, আর যদি আমরা টাইম বাইর করি তাহলে 1 বাই, যেহেতু উল্টে যাচ্ছে একটার ক্ষেত্রে, বাট অন্যান্য ক্ষেত্রে আমরা কম্বাইন রেট বাইর করতে গেলে আমরা প্রথমে এ প্লাস বি নিচে এ বি, যদি 3টা হয় তাহলে এ প্লাস বি প্লাস সি নিচে এ বি সি। আচ্ছা, ওকে, যদি 4টা হয় সেম প্রসেস। ওকে, আমরা 5 নাম্বারে চলে যাই। বলতেছে যে মেশিন এ হুইচ প্রডিউসেস 15 গলফ ক্লাবস পার আওয়ার, 15টা গলফ ক্লাব কী করে 1 ঘন্টায়, দেন ফিলস আ প্রোডাকশন লট ইন 6 আওয়ার্স। মেশিন বি কী করতেছে, মেশিন বি fills the same production in 1.5 hours. How many golf clubs does machine B produce per hour? সো আমাদের এখানে প্রথমে যেটা দেওয়া আছে যে মেশিন এ এর রেট দেওয়া আছে, সো আমরা এখানে লিখতে পারি এম এ এর রেট হইল 15 গলফ ক্লাব পার আওয়ার, এক ঘন্টায় যেহেতু, তাহলে 6 আওয়ারে কত হবে, 6 আওয়ারে হবে 15 × 6, দ্যাট মিন্স 15 × 6 ইকুয়াল 90 গলফ ক্লাব। যেহেতু বলতেছে কি 6 আওয়ার কী করছে, প্রোডাকশনের কাজ করছে। সো এমবি রেট কত, তাহলে এখানে আবার বলতেছে যে মেশিন বি ফিলস দ্য সেম প্রোডাকশন, তাহলে এ যতটুকু প্রোডাকশন করছে 90 গলফ ক্লাব, বিও কী করবে তার সমপরিমাণ, তাহলে বি এর প্রোডাকশন হলো 90
তাহলে কাজ করছে 1.5 আওয়ারে, তাহলে হাউ মেনি, তাহলে তার রেট কত, হাউ মেনি গলফ ক্লাব ডাজ মেশিন পার আওয়ার। সো তার রেট চাইছে, রেট ইকুয়াল আমরা জানি W/T, W হইল 90, T হইল কত 1.5। সো 90/1.5, 1.5-এর পয়েন্ট উঠাই দিলাম আমরা, এখানে 1.0, 1 ইন্টু পয়েন্টের জন্য 0 নিলাম, একটা সংখ্যার জন্য 0 নিলাম, তাহলে 10 to 5 to 5 3 330। সো 30 into 2 equal 60 ক্লাব পার আওয়ার, গোল্ফ ক্লাব পার আওয়ার। বা যদি এটা নিয়ে কিছু বলা থাকে একটু বলিয়েন। হ্যাঁ, একটু মনে হচ্ছে কি যে জি জি 60 ঠিক আছে, আপনার তো 60 বের হইছে, ঠিক আছে, 60 তো গলফ ক্লাব, ঠিক আছে, কিন্তু যে মেশিনে 15 গলফ ক্লাস পার আওয়ার সে তৈরি করে, আর হচ্ছে ফিলসে প্রোডাকশন লট ইন 6 আওয়ার্স। তো এই মানে 15 গলফ ক্লাবই হচ্ছে গিয়ে যে মনে হচ্ছে একটা প্রোডাকশন লট। আচ্ছা, 15 কে আমরা হইলো 1.5 দ্বারা ডাইরেক্ট ভাগ দিব। না, বলছে যে ফিলসে প্রোডাকশন লট ইন 6 আওয়ার্স, মানে কি যে আপনার এই মেশিনে এটা 15টা গলফ ক্লাব হচ্ছে গিয়ে যে প্রডিউস করে পার আওয়ারে, এবং ফিলসে প্রোডাকশন লট ইন 6 আওয়ার্স, এবং 6 ঘন্টা একটা প্রোডাকশন লট হচ্ছে গিয়ে যে সে শেষ করে। তার মানে হচ্ছে কি যে একটা প্রোডাকশন লটে মনে হচ্ছে তাহলে হচ্ছে কি যে আপনার 90টা গলফ ক্লাব থাকবে, লাইক দ্যাট, ঠিক না? যেটা 6 প্রতি ঘন্টায় 6টা করে ইউজ করে। তো মেশিন বি উইথ দ্য সেম প্রোডাকশন লট ইন 5 আওয়ার্স, 1.5 আওয়ার্স। তার মানে মেশিন বি হচ্ছে গিয়ে যে আপনার 1.5 ঘন্টায় হচ্ছে গিয়ে যে একটা প্রোডাকশন লট তৈরি করে। তার মানে মেশিন বি হচ্ছে গিয়ে যে আপনার 1.5 ঘন্টায় আসলে 90টা হচ্ছে গিয়ে যে গলফ ক্লাস প্রডিউস করে। তাহলে 90 ভাগ 1.5 ইকুয়াল টু 60, এভাবে একেবারে ইজিলি করে ফেলা যায়। জি জি, না আমি একটু আসলে লিখতেছি তো এই জন্য ডিটেলসে লিখতেছি। আপনার ঠিক আছে, বাট যখন আমি মুখে করতে যাব তখন তো অবশ্যই মনে করেন যে মুখে করা যাবে এটা, যে 15 1 আওয়ারে 50, সো 6 আওয়ারে 15 ইন্টু 6 90, দেন হলো রেট হলো 90 ভাগ 1.5। আচ্ছা জি জি, এরপরে আমরা 6 নাম্বারে যাই। বলতেছে যে আমাদের এখানে কি বলতেছে যে ডেভিস ড্রোভ ফ্রম A to B at 50 miles per hour। সো A to B গেছে, দেন হলো কত মাইলে গেছে, 50 miles per hour গেছে, অ্যান্ড রিটার্নড বাই দ্য সেম রুট অ্যাট 60 miles per hour। সো গেছে A to B গেছে কত 50 মাইল পার আওয়ার, দেন B to A আবার ব্যাক করছে কত 60 মাইল পার আওয়ার। আচ্ছা, আমরা ধরে নিলাম A to B অ্যান্ড B to A যেহেতু সেম ডিস্টেন্স, সো ধরে নিলাম এটার ডিস্টেন্স হলো D। তাহলে এটার A to B এর দিকে যাওয়ার সময় এটার রেট হলো, যেহেতু 50 মাইল গেছে কত 50 মাইলস পার আওয়ার, তাহলে সময় লাগছে কত 50, আমাদের 50 মাইলস পার আওয়ারে যদি 1 ঘন্টায় যায় 50 মাইলস, তাহলে ডি ঘন্টায় কতটুকু সময় লাগবে, ডি ঘন্টায় লাগতেছে যে 50 মাইল পার আওয়ারে সময় লাগছে D/50, কারণ 50 মাইল যায় 1 ঘন্টায়, সো এত মাইল যায় কত ঘন্টায়, এটা আমরা সহজে মুখে করে নিতে পারবো। সো D/50 হলো, এটা হলো যাওয়ার সময় A to B, আর B to A তে সময় লাগতেছে আমাদের কত, ঠিক সেম ওয়েতে D/60। সো টোটাল সময় লাগতেছে D/50 প্লাস D/60। দেন আমরা এটাকে আবার ওই আগের মতোই কি করব, যেটা ভগ্নাংশর নিচের হরগুলো আমরা কি করব, ডিরেক্ট গুণ করে নেব। 50 × 60 = 300, দেন 300কে আমরা 50 দ্বারা ডিভাইড করে আমাদের এখানে আসতেছে 60। সো 60D সরি 60কে 300কে 60 দ্বারা ডিভাইড করলে 5 আসবে, 300কে 50 দ্বারা ডিভাইড করলে 6 আসবে এটাতে, তাহলে 5D, আর 300কে 60 দ্বারা ডিভাইড করলে আসবে এখানে 6D। সো উপরে হচ্ছে 11D/300। আচ্ছা, আমাদের অ্যাভারেজ স্পিড আমরা বাইর করতে বলছে, যে আমাদের টোটাল অ্যাভারেজ স্পিড কতটুকু লাগছিল। অ্যাভারেজ স্পিড মানে হলো টোটাল ডিস্টেন্স বাই কি আমাদের টাইম, তাহলে ডিস্টেন্স বাই
টোটাল টাইম। সো টোটাল ডিস্টেন্স আমাদের কত? টোটাল ডিস্টেন্স হলো আমাদের এখানে লাগতেছে ডি প্লাস ডি, 2D, যাইতে ডি আসতে ডি, 2D। আর টোটাল টাইমে আমাদের এখানে পাইলাম আমরা কত? 11D বাই 300। সো 300টা উপরে গুণ হয়ে যাবে, যেহেতু নিচে ভগ্নাংশের ভাগের নিচে ভাগ আছে, সো 300 উপরে গুণ হয়ে যাবে। তাহলে উপরে আমরা 300 লিখলাম। তাহলে এখানে কত হচ্ছে আমাদের এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমাদের এটা আসবে লাইক, আমি একটু ক্যালকুলেশন করে দেখি, যদিও ক্যালকুলেশন করি নাই। 2/11, আচ্ছা, প্রায় 54.55। কিন্তু আমাদের কোয়ান্টিটি বলতেছে যে ডেভিস অ্যাভারেজ স্পিড ফর দ্য রাউন্ড ট্রিপ বলতেছে যে 54.55 কত আওয়ার, আর এখানে অ্যাভারেজ স্পিড আছে আমাদের 55 মাইল পার আওয়ার। সো আমাদের কোয়ান্টিটি বি বড়। ভাই এটা তো আমার কাছে একটু বড় লাগতেছে, অন্য কোনো শর্ট ওয়ে আছে? আচ্ছা, যদি ধরেন হচ্ছে কি ভগ্নাংশটা আপনি যেরকম গুণ করে 300 দিয়ে দিয়েছেন, আমার কাছে মনে হয় কি যে কোনো আপনার জিএডি ম্যাথ আপনি যত বড় হচ্ছে কি যে ডিনোমিনেটর বা নিউমারেটর যত বড় করবেন তত প্রবলেম। ঠিক আছে? জি জি আমি এগুলো, জি ভাইয়া প্লিজ বলতে পারেন। তো এখানে যে ভাই আর কি এর স্পিড আছে 50 মাইল পার আওয়ার, আর কি যাওয়ার স্পিড হচ্ছে 60 মাইল। এখানে বলছে ভাই সেম ডিসটেন্স। তো আমরা মনে করেন যে একটা ডিসটেন্স ধরে নিতে পারি, যে মনে করেন যে 300 মাইল সে ডিসটেন্স গেছে আবার আসছে, তাহলে 600 ধরেন যে, হ্যাঁ, তাহলে যাওয়া আসা হচ্ছে 600। তো 300 মাইল যদি 50 মাইল হয় তার স্পিড, তাহলে তার যাইতে সময় লাগছে হচ্ছে 6 ঘন্টা, 6 আওয়ার যাওয়ার টাইম। হ্যাঁ, আর আসার সময় লাগছে হচ্ছে 5 ঘন্টা, 5 আওয়ার। হ্যাঁ। তো আপনি যদি নিচে, এখন নিয়মটা হচ্ছে যে টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। জি, হ্যাঁ, তাহলে আপনি যদি 600 ভাগ 11 যদি করেন তাহলে দেখেন কত আসে। আই গেস লাইক 54. হ্যাঁ 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 হ্যাঁ, এটা করা যায়। না আমি সেটা বলছিলাম যে আপনি হচ্ছে গিয়ে যে যত মানে হচ্ছে গিয়ে যে গুণ করা ছাড়া যত মানে ইয়েগুলোকে ছোট রাখতে পারেন তত ভালো, কারণ বড় করে ফেললে ভাগ করা এবং ইয়ে করা খুবই টাফ হয়ে যায় আর কি। জি ভাই, জি জি। আর ভাই যেটা বলছে এই যে ভ্যালু ধরে, হ্যাঁ, ভ্যালু ধরে খুবই ভালো হয় আর কি, যদি আমরা ভ্যালুটা মানে এক্সাক্ট একটা ইন্টেলিজেন্ট ভ্যালু যদি পিক করতে পারি। যেমন উনি যেটা 600 বলছে, 600 এমন একটা সংখ্যা দিয়ে বলছে যেটা 50 দিয়েও ভাগ যায়, 60 দিয়েও ভাগ যায়। ঠিক আছে? অন্য কোনো যদি উইনজিক্যাল কোনোটা ধরে বসেন যেটা দিয়ে দুইটা দিয়ে ভাগ যাবে না, তখন কিন্তু বিপদ আছে আবার, তখন কিন্তু সহজে মিলবে না। লাইক আমরা যদি আবার ভাই এটা করি যে দুইটার গুণফল দিয়ে বসাই দিই, এটার ক্ষেত্রে কি হচ্ছে লাইক 5 6 30, সো এখানে হচ্ছে কত? 3000। আচ্ছা, আমরা 3000 3000 ধরলাম, 6000 হইলো। মনে করেন যে আমরা তো ওই টাইমে এক্সাক্ট এতটুকু সময়, কম সময়ের মধ্যে তো আমাদের ওটা মাথায় আসতেছে না, তো 6000 হইলো। 6000কে আবার 50 দ্বারা ভাগ করলে এটা 60 আওয়ার। আপনি হচ্ছে কি মানে ভাইয়া যেটা বলছে আর কি, স্মার্ট নাম্বার যদি আমরা কন্টিনিউয়াসলি সবগুলো অঙ্কের ক্ষেত্রে যেখানেই হচ্ছে গিয়ে যে এক্সাক্ট ভ্যালু নাই, অর্থাৎ ভেরিয়েবল ধরতে হবে, ভেরিয়েবল ধরার জায়গাটা যদি আমরা হচ্ছে গিয়ে যে ইন্টেলিজেন্ট নাম্বার ধরতে পারি, বিশেষ করে আপনার যে ইয়েগুলো থাকবে সেটার উপরে বেসিস করে, তাহলে হচ্ছে 50 এবং 60 এমন একটা মাল্টিপল নিতে হবে যেটা দুটো দিয়ে ভাগ হবে। আমার মনে হয় এটা খুব নট মানে বিগ ডিল আর কি, সবাই হচ্ছে গিয়ে পারবে যে আপনার এটা, তখন হচ্ছে গিয়ে যে আপনার ক্যালকুলেশনটা ইজি হয়ে যায়। কেন এখন আপনার বের করতে হবে হচ্ছে শুধু মাত্র হচ্ছে গিয়ে যে এভারেজ স্পিড বের করতে হবে, তাহলে আমার টাইম লাগতেছে হচ্ছে গিয়ে যে 11 ঘন্টা, আর আমার ডিসটেন্স 2D যেহেতু ডিসটেন্স হচ্ছে 600 কিলোমিটার, ভাগ দিয়েছি ব্যাস বের হয়ে যাবে। কিন্তু পরের দিকে যখন হচ্ছে গিয়ে যে শেষের দিকের অঙ্কগুলো আমি দেখছি যে ভেরিয়েবল ধরেও মানে এইভাবে ইন্টেলিজেন্ট নাম্বার দিয়ে ধরেও খুবই টাফ হয়ে যাচ্ছে আর কি, ওগুলোতে খুবই চ্যালেঞ্জিং। জি ভাই, থ্যাংক ইউ। ভাই আমি একটা কথা বলতে চাই, যে ইন্টেলিজেন্ট নাম্বার ধরে কিন্তু আমাদের তো সবসময় ওটা মাথায় নাও আসতে পারে, তবে এই যে ভাই যে বললেন যে মাল্টিপল করা, এটা মনে হয় একটু ওয়াইজ হবে, মানে এত ট্রিক্স মনে রাখার থেকে। সেটা বলছি যে আপনি
না, মাল্টিপল করা আপনি খেয়াল করবেন যে অনেক সময় হয় কি যে মাল্টিপল করলে নাম্বারটা এত বড় হয় যে আপনি হচ্ছে কি যে ভাগ করে ওইটাকে ভাগ করতে গিয়ে যে আপনি যে সময় লাগবে ওই সময়টা আপনি হচ্ছে কি এক্ষেত্রে ভাই এক্ষেত্রে একটা সুবিধা হলো লাইক আমি যদি 50 × 60 নিই, যেটা ভ্যালু আসবে ওইটাকে যদি প্রথমে আমি 50 দ্বারা ভাগ করতেছি, দেন হলো প্রথম ভ্যালুটা হবে 60, আবার যখন আমি 60 দ্বারা ডিভাইড করতেছি দেন দ্বিতীয় ভ্যালুটা হলো 50, মানে অপোজিটটা আসতেছে। আসতেছে জি, অসুবিধা আর নেই। 50 + 60 যোগ করলে আরেকটা কথা, এই যে জিরো গুলাকে কিন্তু আমরা কনসিডার করতে হ্যাঁ, পারি। পরে আমরা এই জিরোকে কনসিডার করে দিলাম। এটা হচ্ছে সহজ যে 5-6 লসাগু আমরা জানি যে 30-এ হয়। জি তো এভাবে যদি চিন্তা করি, সবসময় হয়তো রাউন্ড ফিগার এরকম নাও থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে ওরা এরকম কিছুই একটা ইউজ করে। জি জি যখন একটু চ্যালেঞ্জিং ম্যাথ গুলো আসে আর কি, যেটা আমি কামাল ভাইয়ের আগে ক্লাসে বলছিলাম যে কামাল ভাই আমরা শেষের দিক থেকে শুরু করলে হ্যাঁ 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 মানে হচ্ছে কিছু সুবিধা হইতে আর কি। আচ্ছা, কারণ আচ্ছা। তখন হচ্ছে কি যে দেখা যায় যে মানে ইয়ে হয় না, তখন আপনি ওভাবে ধরলে দেখা যাচ্ছে একের বেশি লোক থাকে বা মানে আপনার এগুলাতে নতুবা হচ্ছে কি যে এমন এমন ভেরিয়েবল ব্যবহার করে যে কঠিন হয়ে যায় আর কি। যাই হোক, তারপরে খুবই ভালো হয়েছে আর কি, মানে আমরা যে যার যেটা এখন তো সবগুলোই বুঝতে পারছি, যার যেটা মনে হয় আর কি যে কনভেনিয়েন্ট হয় ওইটা স্কিলটা ডেভেলপ করলে হয়ে যাবে। থ্যাংক ইউ আর কি। ওকে, আমরা পরে আচ্ছা ভাইয়া, এই যে হ্যাঁ ইয়ার ক্ষেত্রে আমরা যখন এই যে ভাগ করতেছি, জি আমাদের আসলে যে এক্সাক্ট ইয়াটা নাম্বারটা লাগবে এরকম কিন্তু না। যেমন ধরেন যে জি, জি। উপরে আমি দেখতেছি যে হ্যাঁ, 60 বা 11, জি, এখানে আমরা ধরে নিলাম হ্যাঁ, 5 এবং 55, একটা এর আশেপাশে নাম্বারটা মনে হয় সো চিন্তা করা বেশি ইয়ে হবে হ্যাঁ ভাইয়া যদি বলতেন। হ্যাঁ, আমরা যদি এখানে 11 দ্বারা ডিভাইড করি তাহলে 11 6 হচ্ছে 66, 11 5 55, সো এখানে কি 55 আসতেছে? না মানে আমি বলতেছি অপশন গুলো যদি এরকম হয় যে মাঝামাঝি আমি থাকতেছি, কারণ এক্সাক্ট আনতে গেলে অনেক সময় যদি এটা রাউন্ড ফিগার জন্য আমাদের বুঝতে সুবিধা, কিন্তু ক্যালকুলেশন করতে তো অনেক সময় লাগবে, হ্যাঁ 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 সেই ক্ষেত্রে আর কি। জি 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 ওকে, আমরা নেক্সট ম্যাথে চলে যাই। ইফ আ টার্টল কি করছে, ট্রাভেলড 130 অফ আ মাইল ইন 5 মিনিটস, কি করছে 130 অফ আ মাইল ইন 5 মিনিটসে গেছে। সো হোয়াট ওয়াজ ইটস স্পিড ইন মাইল পার আওয়ার, তাহলে তার রেট কত গেছে, এ মাইল এত মাইল গেছে 5 মিনিটে, তাহলে 130 অফ এত মাইল, তাহলে 5 মিনিটে, তাহলে এটাকে আমরা যদি আওয়ারে করি তাহলে 5 যেহেতু 5 মিনিটে গেছে কত 5 মিনিট, তাহলে মিনিটটাকে আমরা কি করব প্রথমে আওয়ারে করে নিই, তাহলে 1/12, তাহলে 1/12 আওয়ারে গেছে কতটুকু, এতটা। তাহলে স্পিড আমরা কি করব, ডিরেক্ট যেটা দেওয়া আছে ডিস্টেন্সকে আমরা টাইম দ্বারা ডিভাইড করব, তাহলে 1/30 ইন্টু ডিভাইডেড 1/12, সো আমাদের ডিভাইডেড যদি আমরা মাল্টিপ্লিকেশনে নিয়ে যাই তাহলে 12/30, তাহলে অ্যান্সার হবে 12/30 ইকুয়াল, আমরা যেটা আসবে ওটা বসাই দিব। এটা নিয়ে কি কেউ কিছু বলতে পারবেন অন্য কোনো ওয়ে? এটা ভাই ডিস্টেন্সের সূত্রটা, এটা মানে ডিরেক্ট একবারে যেটা আপনি করলেন হয়তো এখানে ভেঙে এক্সপ্লেন করলেন, কিন্তু আমরা ওই সূত্রটাই আসলে সহজ, যে ডিস্টেন্স হ্যাঁ, ডিস্টেন্স ইকুয়াল, হ্যাঁ জি জি মানে ভিটিএস ইকুয়াল সিটি যেটা করে আসছি। জি জি ওকে, আমরা 7-8-এ যাই। এ ট্রাভেলড at a rate of x miles per hour for 2x hours, রেট হলো x miles per hour, গেছে কতটুকু সময় ধরে 2x আওয়ার ধরে। দ্য নাম্বার অফ মাইলস এ ট্রাভেলড, তার মানে হলো নাম্বার অফ মাইলস, তো ডিস্টেন্স চাইছে, তারপরে এখানে দেওয়া আছে 3x। আচ্ছা, এখন আমরা এটার ক্ষেত্রে যদি আমরা ধরে নিই যে x মাইল পার আওয়ার, তাহলে 2x প্লাস এটাতে গেছে 2x আওয়ার ধরে, তাহলে ডিস্টেন্স আমরা জানি এস ইকুয়াল ভিটি, যেটা আপু বললেন। সো ভি এখানে দেওয়া আছে, স্পিড বা ভ্যালোসিটি দেওয়া আছে এক্স, টি দেওয়া আছে 2x, সো এটার মাল্টিপ্লিকেশন হবে 2x স্কোয়ার। আচ্ছা, এখন এটা পাইলাম আমরা 2x স্কোয়ার,
কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে 2x² মাইল, আর এটা পেলাম 3x। সো আমরা এটাকে যদি বলি যে না 2x² বড় বা 3x বড়, কোনটা আমরা বলতে পারি? যদি আমরা এক্সের ভ্যালু আমরা যদি 1 2 অর্থাৎ +-1 +-2 অর্থাৎ +-3 এই ধরনের নেই, লাইক আবার যদি আমরা ভগ্নাংশ নেই তাহলে এটার ক্ষেত্রে হবে কি, এটার ক্ষেত্রে হবে কোয়ান্টিটি এ বড়। আর যদি আমরা ভগ্নাংশ নেই তাহলে এটা ছোট হয়ে যাবে, লাইক 2 × 1 হাফ নিলে হবে 1/4, যেহেতু x² আছে তাহলে হবে 1/2, আর এখানে হাফ নিলে হবে 3 × হাফ, এটা হচ্ছে হাফ, আর এখানে হচ্ছে 3/2, এটা হচ্ছে 0.5, এটা হচ্ছে 1.5। সো এই ক্ষেত্রে আবার কিউবই বড়। সো যেহেতু আমাদের ভ্যারিয়েবল দেওয়া আছে তাহলে আমরা এটা বলতে পারবো না যে কোনটা আসলে বড়। সো আমরা ডিরেক্ট ইয়াতে যাব, অপশনে ইয়াতে যাব ডিতে, যে আমাদের এটা আমরা কী করতে পারবো না, আইডেন্টিফাই করতে পারবো না। অথবা আমরা এত কিছু না বলেও আমরা বলতে পারি যে যেহেতু এখানে আমাদের পাইলাম 2x², আর এখানে পাইলাম 3x, সো এক্সের ভ্যারিয়েবল আমরা জানি না, সো আমরা এটাকে ডিতে চলে যেতে পারি। Okay, she traveled the first 2/3 of a 60-mile trip at 20 miles per hour, and the remainder of the trip at 30 mile per hour. How many minutes later would she have arrived if she had completed the entire trip at 20 mile per hour? তাহলে প্রথমে বলতেছে যে ফার্স্ট পার্টে কতটুকু গেছে। ফার্স্ট পার্টে 2/3 অফ আ 60-mile ট্রিপ 20 miles per hour। সো আমাদের 60 এর, যেহেতু আমাদের 60 এর কতটুকু গেছে 2/3, তাহলে আমরা ফার্স্ট পার্টে কতটুকু গেছে এটা বাইর করে নিই, 320। সো এখানে হবে 40 মাইল গেছে কত বেগে, 20 miles per hour। তাহলে আমরা 40 মাইল গেছে 20, তাহলে ফার্স্ট পার্টে আমাদের ভ্যালোসিটি কী ছিল বা স্পিড কতটুকু ছিল, তাহলে 40/20। সো 40/20 আমাদের আসতেছে কত, 2 এত পার দেওয়া আছে, সরি আমাদের ভ্যালোসিটি দেওয়া আছে, আর এখানে ডিস্টেন্স দেওয়া আছে, আমাদের টাইম লাগবে এখানে। তাহলে 40/20 ইকুয়াল হচ্ছে 2 আওয়ার। তাহলে ফার্স্ট 40 মাইল গেছে 2 আওয়ারে, অ্যান্ড দ্য রিমাইন্ডার ট্রিপ অফ 30 মাইল পার আওয়ার। তাহলে রিমাইন্ডার যতটুকু ছিল ডিস্টেন্স ছিল, রিমাইন্ডার ডিস্টেন্স ছিল কত, প্রথম টোটাল ডিস্টেন্স ছিল 60 মাইল, প্রথম পার্টে ফার্স্ট পার্টে গেছে 40 মাইল, তাহলে রিমাইন্ডার ছিল 20 মাইল। সো 20 মাইলে যাওয়ার সময় স্পিড কত ছিল, 30 মাইল পার আওয়ার। তাহলে 20 মাইল যাওয়ার সময় স্পিড ছিল 30 মাইল পার আওয়ার। তাহলে রিমাইন্ডারের ক্ষেত্রে আমাদের সময় লাগতেছে 20 বাই টাইম লাগতেছে এখানে কত, 30, টি ইকুয়াল S/V। সো আমাদের এটা হবে 2/3। তাহলে আমাদের এখানে টোটাল টাইম লাগতেছে ফার্স্ট পার্ট প্লাস পরের অংশ, তাহলে টোটাল টাইম লাগতেছে 2 + 2/3। এটাকে যদি আমরা যোগ করি তাহলে 3 2 6 + 2 8/3, এটা হচ্ছে 8/3, আমাদের টোটাল টাইম লাগছে 8/3। বাট এখানে আমাদের আবার বলে দেওয়া আছে যে টোটাল 60 মিটার আবার এইভাবে না যায়, হাউ মেনি টাইমস মিনিটস লেটার উড শি অ্যারাইভড ইফ শি হ্যাড কমপ্লিটেড দ্য ইন্টার ট্রিপ অ্যাট 20 মাইল পার আওয়ার। যদি সে এইভাবে না যায় কী করতো, টোটাল ইন্টার ট্রিপ অর্থাৎ 60 মাইল যদি তিনি কী করতেন, আমাদের 20 মাইল পার আওয়ারে যেতেন, তাহলে আমাদের কতটুকু সময় লাগতো। আমরা এখানে সময় পাইলাম 8/3, আর আমরা এইবার কি করব, 20 মাইলে গেছে ডিরেক্ট, টোটাল 60 কিলোমিটার গেছে 20 মাইলে, তাহলে 60/20 ইকুয়াল 3 মাইল পার আওয়ার, 3 আওয়ার। আমাদের টাইম বাইর হচ্ছে যদি তিনি 20 মাইল পার আওয়ার যদি কি যায়, সমবেগে যায়, অর্থাৎ টোটাল ইন্টার ট্রিপটা, তাহলে আমাদের টাইম লাগতেছে 3 আওয়ার। সো আমাদের কতটুকু সময় এক্সট্রা লাগতেছে সেটা আমাদের বাইর করতে বলছে। তাহলে 3 এখানে লাগছিল 8/3, আর এখানে আমাদের আসতেছে 3। সো 3 - 8/3, তাহলে এখানে হচ্ছে কত হচ্ছে, এখানে হচ্ছে 3, 9 - 8 ইকুয়াল 1/3। সো আমাদের 1/3
টাইম বেশি লাগতেছে 1/3 আওয়ার। সো 1/3কে যদি আবার আমরা কিসে করি আমরা যদি এক্সচেঞ্জ করি আওয়ারে, তাহলে কত হচ্ছে 1/3 আওয়ার 60 গুণ করলে আমাদের 20 মিনিট আসতেছে। যদি কেউ না বুঝেন বলবেন। ভাই 8 নম্বর কোশ্চেনটা একবার দেখানো যাবে? জি জি জি, 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ বলেন। এইটা একটু বুঝি না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের এখানে বলছে যে এ ট্রাভেলড অ্যাট আ রেট অফ এক্স মাইলস পার আওয়ার। সো আমাদের স্পিড দেওয়া আছে এক্স মাইলস পার আওয়ার। আমাদের কি করছে ফর 2x আওয়ার্স, তার মানে স্পিড হলো বলতেছে এক্স মাইলস পার আওয়ারের গতিবেগে যাচ্ছে কতক্ষণ সময় ধরে, 2 আওয়ারে। তাহলে কতটুকু ডিস্টেন্স আমাদের বলছে দ্য নাম্বার অফ মাইলস এ ট্রাভেলড, মানে কতটুকু মাইল সে গেছে। তাহলে এক্স মাইল যদি যায় তাহলে আমরা বলতে পারি যে 1 আওয়ারে গেছে এক্স মাইলস, যেহেতু বলছে এক্স মাইলস পার আওয়ার, তাহলে 2x আওয়ারে গেছে x ইন্টু 2x, তার মানে হচ্ছে 2x স্কোয়ার, x ইন্টু 2x দ্যাট মিনস হলো 2x স্কোয়ার। সো এটা হলো 2x স্কোয়ার। আর এখানে কোয়ান্টিটি বি দেওয়া আছে 3x। সো আমরা x হলো একটা ভ্যারিয়েবল যেটার ভ্যালু আমরা জানি না, তার মানে x যদি এখানে আমরা x এর ভ্যালু যেহেতু জানি না, আমরা ডিরেক্ট বলতে পারি এটা d। বাট এখানে আরেকটা বিষয় যে আমরা এখন জাজ করতে পারি, আমরা আইডেন্টিফাই করতে পারি যে আসলেই আমরা ডি গেলে কি হবে কি না। যদি আমরা এক্সের ভ্যালু লাইক ভগ্নাংশ না দিয়ে স্বাভাবিক সংখ্যা অথবা রিয়েল নাম্বার দিই, +-1 +-2 +-3 এভাবে দিই, তাহলে এখানে আমি মাইনাস বসালেও এক্সের ভ্যালু স্কোয়ার থাকার কারণে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস বসালেও এক্সের ভ্যালু স্কোয়ার থাকার কারণে প্লাস হয়ে যাচ্ছে, দেন কিউ এ গ্রেটার হচ্ছে। বাট যদি এখানে আমি হাফ 1/3 এভাবে ইউজ করি, তাহলে এখানে হাফ মানে হলো 2 ইন্টু হাফের পর স্কোয়ার। মানে আমার কোশ্চেন এখানে এরকম ছিল, এখানে যেহেতু তো এক্স আওয়ার বলছে, ঠিক আছে, তার মানে তো এখানে আমার ফ্র্যাকশন নিতে পারি, কিন্তু আমি কি এখানে কি নেগেটিভ নাম্বার নিতে পারি? নেগেটিভ নাম্বার না নিলেও, এটা নেগেটিভ নাম্বার নিলেও তো আমাদের পজিটিভ চলে আসতেছে। এখানে নেগেটিভ নাম্বার নেওয়া না নেওয়া কোনো কিছু প্রশ্নই আসে না। আপনি ন্যাচারাল নাম্বার নেন, অর্থাৎ আপনি শুধু 1 2 3 এভাবে নেন, বাট আমাদের তো রেজাল্ট তো এখানে পজিটিভে আসতেছে। নেগেটিভ নাম্বার নিয়ে কথা না, কথা হলো আমাদের এখানে যদি আমরা ভগ্নাংশ নেই লাইক 1/2 1/3। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ভাই। আমাদের নেগেটিভ নাম্বার নিলেও এখানে পজিটিভ চলে আসতেছে, যেহেতু এক্স স্কোয়ার আছে। আমি যদি -2 এর পরে এক্স, না এই ক্ষেত্রে আমি যদি 2x স্কয়ার আছে, এই ক্ষেত্রে আমার পজিটিভ চলে আসবে, কিন্তু আমার যে এখানে 3x আছে, হ্যাঁ পজিটিভ নেওয়ার নেগেটিভ নেওয়ার নাম্বার নেওয়ার দরকারই নাই। জি বুঝতে পারছি, নেগেটিভ নাম্বার নেওয়ার দরকারই নাই। বাট এখানে হইলো আমাদের ইয়াটা আসতেছে 2x স্কোয়ার। সো এখানে তো সব কিছু পজিটিভ, সো পজিটিভ। আর এখানে যদি আমরা হাফ নিই অথবা 1/3 নিই, 1/4 নিই, দেন হলো এটা বেশি হয়ে যাচ্ছে। ভাই এখানে একটা কোশ্চেন, এটা কোশ্চেনটা কি এরকম ছিল যে ওই ওয়াকিলা কতটুকু ট্রাভেল করেছে, নাকি কোয়ান্টিটি এ গ্রেটার দেন অর বি? জি, প্রথমে কোয়ান্টিটি এ এর মধ্যে বলছে যে অকিলা কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে, আর কোয়ান্টিটি বি এর মধ্যে একটা নাম্বার দেওয়া আছে। সো তিনি যতটুকু ডিস্টেন্স অতিক্রম করছেন এটা বড় হবে নাকি যে নাম্বারটা দেওয়া আছে সেটা বড় হবে? জি ভাইয়া বুঝেছি। জি জি ভাই আনসার যে ডি হবে এটা বুঝতে পারছি, কিন্তু ওই যে নেগেটিভ আসলে আচ্ছা নেগেটিভ, সরি টু সে, নেগেটিভ আমরা এখানে ইউজ করব না। বাট আমার কথা হলো যদি আমরা নেগেটিভ ভুল করে ইউজও করতাম, এক্ষেত্রে কিন্তু এখানে পজিটিভ হয়ে যায়, যেহেতু আমাদের এক্স স্কোয়ার আছে। সো এখানে আমাদের নেগেটিভ ইউজ করতে পারবো না। কেন? কারণ আমাদের ডিস্টেন্স কখনো নেগেটিভে হয় না। ডিস্টেন্স নেগেটিভে হয় তখন যখন আমরা কি করি, ফার্স্ট এতটুকু, তারপর ডিস্টেন্স নেগেটিভে হয় না। আমরা ফার্স্ট এতটুকু যাওয়ার পরে এতটুকু ব্যাক করলাম, তারপরেও কিন্তু ডিস্টেন্স আমাদের এতটুকু থেকে যায়। সো একটা নাম্বার থেকে যায়। ওকে, আমরা নেক্সট ইয়াতে যাই। 10 নাম্বারে বলতেছে রাজেশ ট্রাভেলড ফ্রম হোম টু স্কুল 30 miles per hour, দেন হি রিটার্নড হোম অ্যাট 40 miles per hour। গেছে হইল 30 mile per hour, রিটার্ন করছে 40 mile per hour, অ্যান্ড ফাইনালি হি ওয়েন্ট ব্যাক টু স্কুল অ্যাট
went back to school at 60 miles per hour, then আবার স্কুলে গেছে 60 মাইল পার আওয়ারে along the same route, একই রাস্তা ধরে। what was his average speed for the inter trip in miles per hour? সো আমাদের এখানে দেওয়া আছে যে আমরা এখানে একটা ফর্মুলা ইউজ করতে পারি, ফর্মুলাটার নাম হলো হারমোনিক মিন ফর্মুলা। হারমোনিক মিন ফর্মুলার ক্ষেত্রে হইল যে আমাদের যতটুকু থাকবে, লাইক কয়টা ভ্যালু দেওয়া আছে, প্রথমে গেছে 30 মাইলস পার আওয়ার, দেন কতটুকু গেছে 40 মাইলস পার আওয়ার, দেন আবার ব্যাক করার পর 40 মাইলস পার আওয়ার, ব্যাক করার পর আবার স্কুলে গেছে 60 মাইলস পার আওয়ার। সো আমাদের তিনটা ভ্যালু আমরা জানি। অ্যাভারেজ করার ক্ষেত্রে আমরা কি করব, যতটুকু ভ্যালু ততটুকু কয়টা সংখ্যা দ্বারা আমরা কি করি, ডিভাইড করি। সো এক্ষেত্রে আমরা উপরে নিব সেই নাম্বারটা যেটা দ্বারা আমরা ডিভাইড করি। দেন প্রথম ভ্যালুটার ক্ষেত্রে আমরা লিখব 1/a, এর জায়গায় আমরা তাহলে কত লিখব, 30। আমরা এ এর জায়গায় লিখতেছি 30, প্লাস দ্বিতীয় ভ্যালুর ক্ষেত্রে আমরা 1/b এর জায়গায় লিখব 1/40, প্লাস আমরা তৃতীয় ভ্যালুর ক্ষেত্রে লিখব কত, আমরা 1/60, 1/c এর জায়গায় লিখব আমরা 1/60। দেন আমাদের একটা এক্সট্রা কাজ হবে যে আমরা এই ভ্যালুটা আমরা আলাদা করে বাইর করে নিতে পারি। কীভাবে, আমরা এখানে 1/30, 1/40 আর 1/60 এলসিএম কত হচ্ছে, অথবা আমি যেটা বলছিলাম লাইক নিচের ভ্যালুগুলো আমরা গুণ করে দিই, অথবা এলসিএম বাইর করি। এলসিএম বাইর করলে কত হচ্ছে, 120 আসবে, এলসিএম আসবে 120 আসলে 120কে 30 দ্বারা ডিভাইড করলে আমাদের আসতেছে কত, 4, প্লাস 120কে 4 দ্বারা ডিভাইড করলে আসতেছে আমাদের 40 দ্বারা ডিভাইড করলে আসতেছে 3, 120কে 60 দ্বারা ডিভাইড করলে আসতেছে 2। তো আমাদের এখানে ভ্যালু আসতেছে 4379, 9/120। সো আমাদের এখানে আসলো কত, 3/9/120। সো 120তে যেহেতু 120 যেহেতু ভগ্নাংশের নিচে ভগ্নাংশ, তাহলে এটা 120টা উপরে চলে যাবে আর নিচে থাকবে হলো 9। সো এখানে থেকে আমরা লিখতে পারি তাহলে কত আসতেছে আমাদের ভ্যালু, আমাদের ভ্যালু আসবে 340। সো অ্যান্সার হবে 40। ভাই আমাকে একটু বুঝাবেন, মানে 1/30, 1/40 এগুলো কেন? বাকিগুলো বুঝছি, কিন্তু এই যে 1/30 এগুলো কেন? আচ্ছা ভাই, ঠিক আছে, আবার বলতেছি। এটা হলো হারমোনিক মিন ফর্মুলা। আচ্ছা, এখানে হারমোনিক মিন ফর্মুলাটা হলো যতটুকু আমরা এভারেজ করার সময়, লাইক যদি 4টা সংখ্যা থেকে আমরা 4 দ্বারা ডিভাইড করি, সো আমরা যতটুকু সংখ্যার যে নাম্বারটা আমরা দ্বারা ডিভাইড করবো ওটা উপরে, মনে করেন যে আমরা n নাম্বার নিয়েছি, n নাম্বার উপরে। দেন আমাদের হইল কি, এখানে লিখবো আমরা 1/a, এ মিনস হইল এটা হইল আমাদের এর যে কি আছে, স্পিড আছে অথবা কি ভ্যালোসিটি আছে যেটাই বলেন আপনি, অথবা তার রেট, কাজ করার রেট যেটা, এটা নিব 1/a, প্লাস দেন আবার দ্বিতীয় রেটটা নিব আমরা 1/b, প্লাস 1/c, প্লাস 1/d। কোথায় গেল, কোথায় চলে গেছে, একটু ঝামেলা হবে। আচ্ছা, এরপরে নোটেশন মোড অন করতে তো সমস্যা হয়ে গেছে ভাই, 1 মিনিট। আবার অন হয় না কেন? ওকে, 11 নাম্বার ম্যাথে বলতেছে যে 12 ওয়ার্কার্স প্যাক বক্সেস অ্যাট constant rate of 60 boxes in 9 minutes. How many minutes would it take 27 workers to pack 180 boxes if all workers pack boxes at the same constant rate? সো এটার ক্ষেত্রে আমি একটা ফর্মুলা বাইর করছি, দেখছি এক জায়গা থেকে। সো আমরা এই ধরনের যখন কি থাকবে, অনেকগুলা লাইক অনেক মানুষ থাকলো n সংখ্যক
কাজ করতে সময় নিছে মনে করেন যে টি টাইম, দেন হইলো কতটুকু কাজ করছে, মনে করেন যে আরও বেশি কাজ করছে, অথবা লাইক প্রথমে বলছে যে এক্স পরিমাণ কাজ করছে, দেন বলছে ওয়াই পরিমাণ কাজ করছে। এই ধরনের অনেক ধরনের কোশ্চেন থাকে, আমরা ওইগুলো ছোটোবেলায় ঐকিক নিয়মে করতাম। বাট এক্ষেত্রে আমরা সূত্র ছিল ডাব্লিউ ইকুয়াল আর টি। সো এখানে একটু এক্সট্রা নেব আর আই। আর আই মান হলো কোনো একটা মানুষের অথবা কোনো একটা বস্তুর অথবা কোনো একটা মেশিনের ইন্ডিভিজুয়াল ওয়ার্কের রেট ইনটু এন, কতটা মানুষ কাজ করতেছে অথবা কতটা মেশিন কাজ করতেছে ইনটু টোটাল টাইম। সো এইটা একটা ফর্মুলা, ডাব্লিউ ইকুয়াল আর আই এন ইন্টু টি। সো আমরা প্রথম অংশে আমাদের দেওয়া আছে কি 60 বক্সেস ইন 9 মিনিট। কতজন ওয়ার্কার? 12 ওয়ার্কার্স। সো আমরা এখানে দেওয়া আছে 12 ওয়ার্কার্স, টোটাল কাজ হলো 60 বক্সেস, টাইম 90 মিনিট, এন হইলো 12 ওয়ার্কার্স। সো আমরা আর আই অর্থাৎ প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল ওয়ার্ক রেট জানি না। সো আর আই যদি আমরা বাইর করতে চাই তাহলে ডাব্লু বাই এন ইন্টু টি। সো ডাব্লু কত? 60, দেন এন কত? 12 পারসন, দেন হইল টাইম কত? 9। সো আমরা এটাকে কত হচ্ছে 12×5 = 60, আমাদের এখানে হচ্ছে তাহলে 5/9, তাহলে 5/9 মিনিট পার 5/9 মিনিট পার পারসন, এটা হচ্ছে আমাদের পার বক্স পার পারসন। এটা আমাদের ইন্ডিভিজুয়াল ওয়ার্ক বাইর করলাম একটা ওয়ার্কারের। তারপর বলতেছে হাউ মেনি মিনিটস উড ইট টেক 27 ওয়ার্কার্স টু প্যাক 180 বক্সেস। তাহলে আমাদের টাইম বাইর করতে হবে। তাহলে আমরা এখানে টাইম ইকুয়াল লিখতে পারি ডাব্লু বাই আর আই ইন্টু এন। সো ডাব্লু কত বলছে এবারে? 180 বক্সেস। সো লিখলাম 180 বাই আর আই কত ইন্ডিভিজুয়াল আমরা বাইর করলাম 5/9। দেন আমাদের আর কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে এন কত? 27, লিখলাম আমরা 27। আচ্ছা, এবার যদি আমরা কাটাকাটি করি, কাটলে কত আসতেছে? এখান থেকে আমাদের আসতেছে 5/9, যেহেতু ভগ্নাংশের নিচে আরও ভগ্নাংশ, সো আমরা 9টাকে এখানে না দিয়ে উপরে 9 লিখতে পারি। তাহলে 930, 9 3 27, 3 60, 180, 5 12। সো আমাদের অ্যান্সার হবে 12। এটা কি কেউ বুঝেন না এমন আছেন? ঠিক আছে, জি জি। উপর থেকে সলভ হয়েছে, উপরে এটা 11 নাম্বারটা। হ্যাঁ, আমরা 11 নাম্বারটাই সলভ করলাম। 10 নাম্বারে তো আমরা সলভ করছিলাম। 10 নাম্বার করার পরে আমরা 10 নাম্বার সলভ করলাম না, ওই যে হারমোনিক মিন রুল ফর্মুলা দিয়ে। ওকে ওকে। 12 নাম্বার, টু সার্ভিস আ সিঙ্গেল ডিভাইস ইন 12 seconds 700 ন্যানো রোবটস আর রিকোয়ার্ড উইথ অল ন্যানো রোবটস ওয়ার্কিং অ্যাট দ্য সেম কনস্ট্যান্ট রেট। বলতেছে একই কনস্ট্যান্ট রেটে কাজ করতেছে। হাউ মেনি আওয়ার্স ইট টেক ফর আ সিঙ্গেল ন্যানো রোবট টু সার্ভিস 12 ডিভাইসেস। সো আমরা আগের ফর্মুলা ইউজ করব, ডাব্লিউ ইকুয়াল আর আই এন টি। সো আমাদের প্রথমে দেওয়া আছে টু সার্ভিস আ সিঙ্গেল ডিভাইস, সো আমাদের ডাব্লিউ ইকুয়াল 1। তারপরে দেওয়া আছে 12 ন্যানো সেকেন্ড, আমাদের দেওয়া আছে এত ন্যানো রোবটস। সো এন দেওয়া আছে 700, টি দেওয়া আছে 12 সেকেন্ডস। তাহলে এটাকে আমরা কি করতে পারি? এটাকে আমরা প্রথমে কি করতে পারি? আমাদের আর আই বাইর করবো, আর আই ইকুয়াল ডাব্লু বাই এন টি, ডাব্লু বাই এন টি। সো ডাব্লু দেওয়া আছে আমাদের কত? 1 ডিভাইস, ডাব্লু দেওয়া আছে আমাদের 1 ডিভাইস। দেন ন্যানো রোবট দেওয়া আছে 700, আর আমাদের টাইম দেওয়া আছে 12। সো এটা আসতেছে 1/7 × 12 84, দুইটা শূন্য বসাই দিলাম আমরা। এরপরে কি বলতেছে? মনে হয় যে যেটা 700 × 12 এভাবেই রাখেন আর কি, কাটাকাটির জন্য সুবিধা হবে। 8000 বড় হয়ে যাবে তো। আচ্ছা, আপনার হচ্ছে কি 7 × 12 = 84 হয়, এভাবে করছিলাম আর কি। ওকে, আমরা এটা রাখলাম।
জি, দেন বলতেছে হাউ মেনি আওয়ার্স উড ইট টেক ফর আ সিঙ্গেল ন্যানো রোবট টু সার্ভিস 12 ডিভাইসেস। আচ্ছা, আমাদের টাইম বাইর করতে বলছে, তাহলে টাইম ইকুয়াল কী হবে, ডাব্লু বাই আর আই ইন্টু এন। সো আমাদের ডাব্লু কত দেওয়া আছে, 12 ডিভাইস বাই আমাদের এখানে কত আসতেছে সিঙ্গেল ন্যানো রোবট। সো আর আই পাইলাম আমরা কত, 1/700 ইন্টু 12, তাহলে উপরে আবার হয়ে যাবে 700 ইন্টু 12। কেন? কারণ ভগ্নাংশের নিচে আমরা ভগ্নাংশ উপরে দিয়ে দিব ডিরেক্ট। আর এন এর ভ্যালু কত, এ সিঙ্গেল ন্যানো রোবট, সো 1। সো আমাদের ডিরেক্ট এটা গুণ করলে আসবে কত, এটাকে 60 দিয়ে ভাগ করে, মানে ওই যে 3600 দিয়ে ভাগ করেন, কারণ 12 সেকেন্ডে আছে আর এটা হচ্ছে আওয়ার পার আওয়ার। জি জি, তাহলে আপনি তো 3600 দিয়ে ভাগ দিতে হবে। ভাই এখন পর্যন্ত ঠিক আছে তো না? হ্যাঁ ঠিক আছে। ওকে ওকে, তাহলে এখানে আমাদের এটাকে আমরা কি বলতেছে, হাউ মেনি আওয়ার্স ইট উড টেক। সো আমাদের এখানে আওয়ার্স, সো সেকেন্ডে আমরা যাব 60 ইন্টু 6 এভাবে ভাগ দিতে পারি। লাইক 1 আওয়ার সমান 60 ইন্টু 6 অর্থাৎ 3600 সেকেন্ড। আমাদের এটা আসছিল, টাইম আসছিল এত সেকেন্ড, এটাকে আমরা 3600 সেকেন্ড দ্বারা ভাগ করব, তাহলে 12/5। আচ্ছা, এরপর হইলো আবার এটা হলো 12/5। সো 5 দ্বারা আমরা ডিভাইড করলে আসবে হইলো 5, কত হচ্ছে 5, 12/5 60, 12 5 13 14, 1400 কি ভাই, 14/5 70। না 1400 তো এখানে কোথাও নাই, ঠিক আছে। জি জি, না আমরা আরো কাটাকাটি করবো, আরেকটা 5 আছে, এই 5 আর এখানে আসতেছে 5, 5 2 10, সরি এখানে আরেকটা শূন্য বেশি নিয়ে নিছি, আসলে বলতে যে কথা মনে বলেছে আর কি। জি জি জি, 5 14 70, এখানে একটা শূন্য আসবে, এখানে একটা শূন্য আসবে, তাহলে এখানে আসতেছে 5 2 10, আর এখানে আসতেছে 4 0 5 8 40, অ্যান্সার 28। এখন অন্যান্য ভাইরা হচ্ছে যে মানে ইয়ে করতে পারছে কিনা একটু হচ্ছে যে আমরা দেখি। ভাই এমন কেউ আছেন যিনি বুঝেন নাই, বা আর কোনো কিছু বলার আছে অন্য কোনো ওয়ে? না ভাই, এটাই ইজিয়েস্ট ওয়ে। ওকে ওকে ওকে, আমরা 13 নম্বরে চলে যাই। If a baker made 60 pies in the first 5 hours of his workday, by how many pies per hour did she increase his rate in the last 3 hours of the workday in order to complete 150 pies? বলতেছে কি 150 pies in the entire 8 hour period। আচ্ছা, ফার্স্ট 5 আওয়ারে কতটুকু করছে, ফার্স্ট 5 আওয়ারে করছে আমাদের এখানে, তাহলে ফার্স্ট 5 আওয়ারে কতটুকু করছে, তাহলে রেট বাইর করে নেব 60/5 ইকুয়াল 12 পাইস পার আওয়ার। দেন কি করছে, টোটাল কতটুকু করছে 150, কতটুকু সময় ধরে, ইন্টার 8 আওয়ার ধরে, তাহলে 150, তাহলে পরের অংশ কতটুকু করছে এটা আমাদের দেওয়া নাই। আচ্ছা কামাল ভাই, জি জি, আর কি আমি একটু লিভ নিচ্ছি, আমি ওই চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট করছি আর কি। হ্যাঁ ওকে ওকে ভাই, তো হচ্ছে যে আর যদি দরকার বাকিটা আমি ভিডিও থেকে দেখে নিব আর কি। হ্যাঁ কালকে ইনশাআল্লাহ, কালকে কোন চ্যাপ্টারটা করবেন সেই হিসেবে দিলে আমি চেষ্টা করব আর কি। কালকে কি ভাই আরটিসি করবেন নাকি আরসি করবেন? কালকে হচ্ছে যে আমরা হয়তো আরসি করতে পারি, যদি আরসি করলে আমরা এর আগে আমরা যেন কোন কত পর্যন্ত আরসি করছিলাম? আরসি তো আমরা যে ওদিনকে করছিলাম আর কি, শুরুর দিকে 2-3টা আর কি, খুললে আমরা করতে পারবো আর কি কোনটা কোনটা করছি। পরের মনে করেন যে যতদূর করতে পারলাম, যতটুকু করছিলাম এরপরে কতটুকু করতে পারলাম এটা। আপনাদের পিডিএফটাতে কি আছে বলছেন যে অ্যানোটেশন, না অ্যানোটেশন? ওকে ওকে, সো থ্যাংক ইউ। অন্যান্য ভাই যারা আছেন ধন্যবাদ, ইনশাআল্লাহ কালকে দেখা হবে। থ্যাংক ইউ, সালাম।
জি আমরা পরের ম্যাথে চলে যাই। যে কি বলতেছে যে আমরা এই ম্যাথটা শেষ করি। যে আমাদের রেট দেওয়া আছে কত, আমার রেট পাইলাম যেহেতু 60 পাইস করছে 5 আওয়ারে, সো 1 আওয়ারে করতেছে 12টা, দেন আমাদের টোটাল করতেছে কয়টা 150, তাহলে আমাদের এক্সট্রা কতটা করতেছে, এখানে ছিল 60 পাইস ফার্স্ট 5 আওয়ারে, আর টোটাল টাইম লাগছে আমাদের 8 আওয়ার, তাহলে আমাদের আর থাকতেছে কতটুকু 150 মাইনাস এখানে 60, সো 90 পাইস থাকতেছে। এই 90 পাইস কতটুকু সময় ধরে করছে, এই 90 পাইস করছে 3 ঘন্টা ধরে, তাহলে আমাদের পার আওয়ারে কতটুকু করছে 90/3 ইকুয়াল 30, তার মানে আমাদের বলছে কি হাউ মেনি পাইস পার আওয়ার ডিড শি ইনক্রিজ হিজ রেট টু কমপ্লিট, মানে 8 আওয়ারে টোটাল যেন 150টা হয়। প্রশ্নটা আমি আবার বলতেছি, ফার্স্ট 5 আওয়ারে প্রথম 5 ঘন্টায় করছে 12টা পাইস, তারপরে কি বলছে যেন আমরা টোটাল 150টা পাইস করতে পারি 8 আওয়ারে, তাহলে কতটুকু কাজ আমাদের ইনক্রিজ করতে হবে 3 আওয়ারে করার জন্য, তাহলে প্রত্যেক ঘন্টায় আমাদের কতটা কি করতে হবে পাইস বানাইতে হবে, কতটুকু পাইস করতে হবে। সো আমাদের অ্যান্সার হবে 30। যদি কেউ না বুঝেন বলে দিবেন একটু কষ্ট করে, বা অন্য কোনো শর্ট ওয়ে থাকলে জানাবেন। আনসার হবে 30 হবে, 30 হবে না, আনসার হবে 12। ও আচ্ছা আচ্ছা, আমাদের বলছে ইনক্রিজ করতে হবে, সরি আমাদের বলছে ইনক্রিজ করতে হবে, তাহলে প্রথমে ছিল আমাদের 12টা পার আওয়ারে, এবার পেলাম আমরা কত 30, সো 30 মাইনাস 12, 30 মাইনাস 12 ইকুয়াল 18, সো আমাদের অ্যান্সার হবে 18। জি সরি, থ্যাংক ইউ জানানোর জন্য। 9 আইডেন্টিক্যাল মেশিনস ইচ ওয়ার্কিং অ্যাট দ্য সেম কনস্ট্যান্ট রেট ক্যান stitch 27 jerseys in 4 minutes. How many times would it take 4 such machines to stitch 60 jerseys? So এটা হইল কি এই 14 নাম্বারটা কিন্তু আগের মতোই, ওই যে W ইকুয়াল RIN ইন্টু T। সো আমরা এটা বাদ রাখি, যেহেতু একই ধরনের ম্যাথ, আমরা এটা করে যারা আসি আমরা এটা করে একটু গ্রুপে আপলোড দিব, তাহলে আমাদের করা হইল, দেন আমাদের এখানে সময়টাও নষ্ট হইল না, যেহেতু একই ধরনের আমরা এই ফর্মুলাতেই করব। ওকে, 15 নাম্বারে যাই। বি ওয়াকড আর 12 মাইল স্ক্যানিক লুপ ইন 3 আওয়ার্স। আচ্ছা 12 মাইল গেছে 3 আওয়ারে। ইফ শি দেন রিডিউসড হার ওয়াকিং স্পিড বাই হাফ, তারপর কি করছে স্পিডটাকে হাফ করছে, আগে যে স্পিড ছিল সেটাকে হাফ করছে। হাউ মেনি আওয়ার্স উড ইট টেক বি টু ওয়াক দ্য সেম স্ক্যানিক লুপ 2 more টাইমস, তার মানে হলো সে যদি কি করে এই যে অর্ধেক করলো, হাউ মেনি আওয়ার্স তার কতটুকু টাইম লাগবে টু ওয়াক দ্য সেম স্ক্যানিক লুপ 2 more টাইমস, তার মানে হলো তার 2 more টাইম করলে কতটুকু সময় লাগবে। সো আমরা এটাকে সলভ করার জন্য আমরা প্রথমে কি করব, প্রথমটার হইলো কি করব স্পিড বাইর করে নেব, 12/3 ইকুয়াল 4 মাইল পার আওয়ার। আচ্ছা 4 মাইল পার আওয়ার, এরপর কি বলছে যে এই স্পিডটা ছিল সেটাকে তারা কি করছে অর্ধেক করছে, তাহলে 4 মাইল পার আওয়ারকে আমরা 2 দ্বারা ভাগ করলে আমাদের পরেরটা আসতেছে 2, সো পরের স্পিড হলো 2, তাহলে আমাদের টোটাল ডিস্টেন্স কতটুকু, এখানে বলছে 2 স্ক্যানিক লুপ, এটাতে ছিল 12, এবার কত হবে দ্বিগুণ করছে যেহেতু, তাহলে আমাদের টোটাল হবে কতটুকু অতিক্রম করতে হবে 12 × 2 24, তাহলে 24 মাইল আমাদের অতিক্রম করতে হবে, আমাদের স্পিড হলো 2, তাহলে 24/2 ইকুয়াল হবে 12, সো আমাদের অ্যান্সার হবে 12 আওয়ার। যদি না বুঝেন একটু বলবেন। ভাইয়া জি এটার মতো আমরা আর কি ইজিলি করে বলতে পারি, যেমন 16 মাইল গেছে আপনার 3 আওয়ারে, যদি স্পিড হাফ হয়ে যায় তাহলে পরে 12 মাইল যাবে তাহলে 6 আওয়ারে 6 আওয়ারে, তো আমার যদি ফুলটা যেতে 6 আওয়ার লাগে তাহলে দুইবার যেতে ওটা 12 আওয়ার হয়, কিন্তু এটা তো মুখে পড়া যাবে, ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ আমি ক্যালকুলেশনটা করতেছি ভাই, কেন যেন যারা বুঝবে না তারা যেন বুঝে যায়, লাইক এটা তো আমি মুখে করতে পারতেছি যে 12 মাইল গেছে 3 আওয়ারে, তাহলে স্পিড কতটুকু হলো 12/3, দ্যাট মিনস হলো 4, সো 4কে আবার যেহেতু আমাদের স্পিড কী হয়েছে হাফ হয়েছে, তার মানে হলো 2। আচ্ছা তাহলে প্রথমে যেহেতু গেছিলো 12, তাহলে এটা দ্বিগুণ করছে, তাহলে 24, তাহলে 24 যাবে কততে 2তে, তাহলে আমাদের স্পিড হবে 24 আওয়ার লাগবে 24/2, মুখে করা যায়। জি ওকে, আমি এটা জি ভাই
আমি এটা বলি না, আমি বলছি ভাই যেহেতু আর কি ফার্স্টে 12 মাইল গেছে 3 আওয়ার্স। হ্যাঁ হ্যাঁ, একটু আমাকে সময় দেন, আমি একটু দেখি আপনি কি বলতেছেন। হ্যাঁ, ফার্স্ট 12 মাইল গেছে 3 আওয়ার। 3 আওয়ারে। হ্যাঁ 3 আওয়ার। হ্যাঁ, তো আমি যদি স্পিড হাফ হয়ে যায় তাহলে নেক্সট তাহলে 12 মাইল যাবে 6 আওয়ারে। আচ্ছা, স্পিড যদি হাফ হয়ে যায় তাহলে নেক্সট 12 মাইল যাবে 6 আওয়ারে। জি হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা যদি বলছে দুইবার গেছে, তো স্পিড হাফ হওয়ার পর দুইবার হ্যাঁ গেছে, হ্যাঁ তাহলে হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ, নরমালি 12 বলতে পারি। জি 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 জি, এটা সুন্দর। জি ভাই, থ্যাংক ইউ। ওকে, মানে ভাই স্পিড বাড়াচ্ছি আমরা তখন নর্মালি টাইমটা কমে যাচ্ছে। ভাই মনে হয় এইভাবে একটা ক্যালকুলেশন করতেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে স্পিড যদি আমি বাড়াই তাহলে তো টাইমটা কমই লাগবে। জি জি হ্যাঁ। জি জি, স্পিড বাড়ালে টাইম কম লাগবে, আর এখানে আমাদের ডিস্টেন্সটাও বাড়ানো হয়েছে, আর আমাদের স্পিডটাও কমানো হয়েছে, সো টাইম আমাদের অবশ্যই বেশি লাগবে। লাইক আমাদের এখানে হইলো কি, আমাদের ডিস্টেন্স কমানো হয়েছে অর্ধেক, সরি স্পিড কমানো হয়েছে অর্ধেক, ডিস্টেন্স বাড়ানো হয়েছে দ্বিগুণ। সো আমরা এটা আরেকভাবে করতে পারি কিনা দেখি একটু। স্পিড যেহেতু আমাদের কত করা হয়েছে, 3 আওয়ার ছিল, 3 আওয়ারের অর্ধেক 3 আওয়ার 12 মাইল গেছে 3 আওয়ারে। আচ্ছা, দেন হইলো এটা হলো 4। আচ্ছা আচ্ছা, উনি যেভাবে করছে ওটাই রাইট, ওটা ওইভাবে করে ভালো হবে। ওকে, আমরা 16 নাম্বারে চলে যাই। ঠিক আছে, এটা হচ্ছে একজন একইভাবে করবে আর কি জি জি জি, জিনিসগুলা। না ওইটা সুবিধা আর কি বেশি, বাট ওই টাইমে যদি আমাদের ওই টাইমে যদি আমরা ওই টাইমে এটা যদি ক্যাপচার করতে পারি, এটা হলো প্রশ্ন কথা। ওকে, আমরা 16 নাম্বারে যাই। কারো মাইক্রোফোন হয়তো, আচ্ছা থ্যাংক ইউ। এ গ্যাং অফ ক্রিমিনালস হাইজ্যাক্ট আ ট্রেন হেডিং ডিউ সাউথ. At exactly the same time, a police car located 50 miles north of the train started driving south towards the train on an adjacent roadway parallel to the train track. If the train traveled at a constant rate of 50 miles per hour and the police car traveled at a constant rate of 80 miles per hour, how long after the hijacking did the police car catch up with the train? আচ্ছা, আমাদের এখানে দেওয়া আছে কি, এটা আমরা 16 নাম্বার করতেছি। আমাদের এখানে দেওয়া আছে যে আমাদের এখানে লাইক এইভাবে যদি আমরা করি, এখানে হইলো আমাদের ট্রেন দেওয়া আছে। সো ট্রেনের গতিবেগ হইলো আমাদের 80 মাইল পার আওয়ার। জি 80 মাইল পার আওয়ার। আর এখান থেকে তার কোন দিকে, নর্থের দিকে আমাদের এখানে কি আছে, ট্রেনের হাইজ্যাক করছে, কি ক্রিমিনাল হাইজ্যাক করছে, এখানে আমাদের পুলিশ কার একটা দেওয়া ছিল নর্থের দিকে। এটার গতিবেগ হইল 50 মাইল পার আওয়ার। তাহলে পুলিশ কারের গতিবেগ হলো 50 মাইল পার আওয়ার। ওকে, এই দুইটার ডিস্টেন্স হইল নর্থের দিকে কতটুকু, 50 মাইল। সো এই ট্রেন এদিকে যাচ্ছে, সাউথের দিকে যাচ্ছে, পুলিশ কারও এটাকে ক্যাচ করার জন্য সাউথের দিকে যাচ্ছে। ওকে, তাহলে আমাদের জি আচ্ছা, আপনি আর কি ভুল করতেছেন আর কি, 50 হবে হইছে ট্রেনের স্পিড আর কারের স্পিড হবে। আচ্ছা, 50 হইল ট্রেনের স্পিড। হ্যাঁ, আচ্ছা 50 হইল ট্রেনের স্পিড, আর ট্রেন কত বলছে, আর কারের স্পিড হবে 80। আচ্ছা আচ্ছা, সরি 80। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, সরি, এটা হইলো কি, যদি এটা 80 হয়, এটা যদি 50 হয় তাহলে কিন্তু এটা ধরতেই পারবে না। সো আমাদের এটা বেশি লাগবে, 80, এটা হলো 50। জি জি হ্যাঁ 50। তাহলে আমাদের এখানে আমাদের রিলেটিভ যেটা পুলিশ কারের ট্রেনের থেকে আমাদের স্পিড কত বেশি, এটা আমরা বাইর করতে পারতেছি 30 মাইল। আচ্ছা, এখন এই 30 মাইল যেহেতু কি হচ্ছে 30 মাইল পার আওয়ার, কার বেশি, পুলিশ কারের বেশি। তাহলে 30 মাইল পার আওয়ার পুলিশ কারের বেশি, তাহলে এই 50 কিলোমিটার কতক্ষণ সময় লাগতেছে, তাহলে 30 মাইল, তাহলে 1 আওয়ারে যাচ্ছে 30 মাইল, তাহলে 50 মাইল যাইতে কতক্ষণ সময় লাগে, তাহলে 50 বাই, আমরা সহজে করতে পারি 50/30 ইকুয়াল কত হচ্ছে 50/30 5/3। এটাকে যদি আমরা কি করি, কিসে প্রকাশ করতে বলছে,
হ্যাঁ ঘন্টায় হ্যাঁ হাওয়ার জি জি 50/30-কে আমাদের ঘন্টায় প্রকাশ করতে হবে। ওকে, দেন এটা আমাদের কি ছিল, মিনিট? না না ওইখানে ঘন্টাই ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঘন্টায় ছিল। সো আমরা এটাকে প্রথমে যদি এটাকে ঘন্টায় প্রকাশ করার জন্য আমরা প্রথমে কি করব, এটাকে মিনিট করে নিব, দেন 60 দ্বারা গুণ করব। আচ্ছা 60 দ্বারা গুণ করলে এখানে কত হচ্ছে 320, তাহলে হচ্ছে 520 100। সো আমরা জানি 60 মিনিট সমান 1 আওয়ার। সো 60 মিনিট 40 1 আওয়ার 40 মিনিট। এটা কি অন্য কোনো ওয়ে আছে, সহজ কোনো ওয়ে, বা আপনারা বুঝেন নাই এমন কেউ? হ্যাঁ এটাই সহজ হয়। ওকে ওকে ওকে, তাহলে আমরা পরেরটাতে যাই। কত নাম্বার? 70 নাম্বার। ওকে 70 নাম্বারে আমাদের দেওয়া আছে ইচ ওয়ার্কিং অ্যাট আ কনস্ট্যান্ট রেট আর অ্যাসেম্বলস আ ব্রাউচার এভরি 10 মিনিটস অ্যান্ড টি অ্যাসেম্বলস আ ব্রাউচার এভরি 8 মিনিটস। ওকে, তাহলে আমাদের এখানে আর এর আমরা রেট বের করব। আর এর রেট কি? আর এর রেট হইল 40, 10 মিনিটে কয়টা? 40টা। এখানে আমাদের একটু দেখি। হ্যাঁ, আমাদের এখানে একটা সহজ উপায় হলো কি, আমরা ধরে নিব যে 40টা করছে টোটাল। কি বলছে আমরা আরেকটু পড়ে নিই। দ্য নাম্বার অফ মিনিটস ইট উইল টেক আর অ্যান্ড টি ওয়ার্কিং টুগেদার টু অ্যাসেম্বল 9 ব্রাউচার্স। আচ্ছা, তাহলে আর কি করছে, টি একসাথে কাজ করছে। তাহলে আমরা ধরে নিই যে আর এর ক্ষেত্রে যদি হার হয়, আমাদের টোটাল যদি কতটুকু সময় লাগে, 40 মিনিট সময় লাগে। তাহলে আর এর কাজ করার ইয়া ছিল কত? 40/4, 40/10, এটা আসতেছে 4 মিনিট পার আওয়ার। আর এর কাজ করার ক্ষমতা আসতেছে 4 মিনিট পার আওয়ার, আর একাই কাজ করছে। আর টি এর কাজ করার ইয়ে আসতেছে 40/8, তাহলে হচ্ছে 5। আচ্ছা, তাহলে টোটাল কতটা তাহলে টোটাল এখানে টাইম ছিল, আর এখানে কি ছিল 10 ছিল। এটা ছিল হার। 10 মিনিটে একটা ব্রাউচারের কাজ করছে। তাহলে 40 মিনিটে কয়টা? 4টি ব্রাউচারের কাজ করছে। আর টি কাজ করছে কয়টা? 8 মিনিটে একটা। সো 40 মিনিটে কয়টা? 5টা ব্রাউচারের কাজ করছে। তাহলে আমরা এটাকে বলতে পারি, তাহলে টোটাল দুইজনে কয়টা ব্রাউচারের কাজ করছে? 40 মিনিটে 9টা। তাহলে আমাদের এখানে দেওয়া আছে 9টা ব্রাউচারে কাজ করছে দুইজনে একত্রে। কেউ কি বুঝে না এমন কেউ আছেন, অথবা অন্য কোনো ওয়ে? ভাই এটা হচ্ছে যদি আমি প্রত্যেক মানে দুইজনে 1 মিনিট মানে কতটুকু কাজ করছে এভাবে করলে ভালো হয় আর কি, বেশি আচ্ছা আচ্ছা টুগেদার করে আর কি। আচ্ছা, আপনি কি বলতেছেন বলেন, একটু আমি লিখি তাহলে বুঝে যাবো। একটা ব্রাউজার সম্পন্ন করতে তাদের দুইজনের টোটাল কতটুকু সময় লাগছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কম্বাইন্ড রেট, আমি একটু আগে যেটা বলছিলাম যে কম্বাইন্ড রেট বাইর করি। কম্বাইন্ড রেট হলো কি ছিল? AB/A+B। জি 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 এটা। আচ্ছা আচ্ছা, AB হইল কত? 40 × 80, আর এখানে হলো 118। জি জি এটা হচ্ছে একটার। আচ্ছা আচ্ছা, 9 দিয়ে গুণ দিয়ে দিলে হয়ে যায়। জি 9 দিয়ে গুণ দিলে হবে। 9 2 8 40 আসতেছে। জি জি জি, এভাবে করা যায়। বাট আমি একটু ইয়াতে গেছিলাম যে এটাতে 40 ধরে নিলাম যে হ্যাঁ তারা কম্বাইনে 40টা করবে। তো তাহলে কয়টা ব্রাউচারে কাজ করে? 10 মিনিটে একটা। সো 40 মিনিটে কয়টা কাজ করবে? তাহলে 40 মিনিটে কাজ করতেছে 4টা। 8 মিনিটে একটা, তাহলে এটা আমরা মুখে করতে পারি। 40 মিনিটে 8 মিনিটে একটা, 40 মিনিটে কয়টা? তাহলে কয়টা আসতেছে? 5টা। 4 আর 5-এ 9টা। সো এখানে আমাদের 9 দেওয়া আছে, মানে সহজে করা যায়। জি ওইটাও হবে। ওকে, এরপরে আমরা যাই 18 নাম্বারে। উইথ 4 আইডেন্টিক্যাল সার্ভার্স ওয়ার্কিং অ্যাট এ কনস্ট্যান্ট রেট এ নিউ ইন্টারনেট সার্চ প্রোভাইডার প্রসেস এত সার্চ রিকোয়েস্ট ইফ। এটাও আমাদের ওই WRINT। আপনারা একটু মার্ক করে রাখিয়েন যে 18 নাম্বারটাও আমাদের সেম হয়েছে। সো আমরা এটা করলাম না। 19 নাম্বার
if Sabrina can assemble a tank 8 hours, আচ্ছা, and Janice can কি করছে assemble a tank in 13 hours, then কি বলছে the Sabrina and Janice working together at their constant respective rates can assemble a tank in approximately how many hours? So how many hours, তাহলে কি আমাদের ফর্মুলা কি ছিল, আমরা যখন কম্বাইন বাইর করব, কম্বাইন যখন আমরা টাইম বাইর করব তখন দিব AB বাই কি A প্লাস B। AB এখানে কত, AB এর ভ্যালু হলো আমাদের 8 আর এখানে হলো 13, আর এখানে AB এখানে কত হচ্ছে, আচ্ছা 8 13 আর এখানে দেন হচ্ছে আমাদের কত 13 প্লাস 8 প্লাস 13। তাহলে আমাদের একটু মাইক্রোফোনটা ভাই অফ করিয়েন। হ্যাঁ, তাহলে উপরে হচ্ছে আমাদের কত হচ্ছে, উপরে হচ্ছে 104 8 × 13 আর নিচে হচ্ছে আমাদের 8 প্লাস 13 হচ্ছে আমাদের 21। আচ্ছা, বলতেছি যে হাউ মেনি, এটা হলো আমাদের কি কম্বাইন্ড টাইম বের করলাম, তাহলে আমাদের কি বের করতে বলছে, রেট ইকুয়াল কি W/T। তাহলে W কয়টা, কতটা বলছে, এ ট্যাঙ্ক একটা, W1 বাই হইল টাইম কত 104/21, তাহলে 21 উপরে চলে যাবে। সো 20 উপরে চলে যাবে। আচ্ছা 104/21, আমরা কি আমরা তো রেট বাইর করলাম না। আচ্ছা আমরা ডিরেক্ট এটা, সরি আমরা তো টাইম বাইরে করে ফেলছি, আমাদের তো রেট বাইর করতে বলে না, আমাদের টাইম বাইর করতে বলছে। জি, আমরা এখানে টাইম বাইর করে ফেলছি। সো আমাদের অ্যান্সার হবে 104/21। তাহলে 104/21কে যদি আমরা করি 21-এ 4 পয়েন্ট, যেহেতু 21 × 5 = 105 হয়, তাহলে 4.9 সামথিং হবে। সো 4.9 সামথিংকে আমরা 5 বলতে পারি। এটা নিয়ে কারো কোনো কিছু বলার আছে? হ্যালো, না ভাইয়া, পরেরটা কন্টিনিউ করেন। ওকে P কি করছে, P collects virtual gold in an online computer game and then sells the virtual gold for real dollars after playing 10 hours in a day for 6 days. If he collected 5,40,000 gold pieces, if he immediately sold these virtual gold at a rate of $1 per 1,000 gold pieces, what were his average earnings per hour in real dollars? আচ্ছা, আমাদের এখানে বলছে যে সে কী করছিল, কম্পিউটারের গেম খেলার কারণে, অনলাইন কম্পিউটারের গেমের মধ্যে সে কী করছে, ভার্চুয়াল গোল্ড ফর রিয়েল ডলার পাইছে আফটার প্লেয়িং 10 আওয়ার্স সে খেলছে কতদিন, 6 দিন। একদিনে ফর এ ডে, একদিনে খেলছে 10 আওয়ার, তাহলে 6 দিনে আমাদের কতটুকু খেলছে, 60 আওয়ার্স, আমরা এটা বলতে পারি। আচ্ছা, ইফ হি কালেক্টেড এতগুলা ডলার গোল্ড পিসেস পাইছে, এতগুলা গোল্ড পিসেস পাইছে কততে, আমাদের একদিনে 10 ঘন্টা, তাহলে 6 দিন হলো 60 ঘন্টায়, 60 ঘন্টায় পাইছে এতগুলা ডলার, এতগুলা গোল্ড। if he immediately sold this virtual gold at a rate of $1 পার এত গোল্ড, সো 1000 গোল্ড বিক্রি করছে $1, তাহলে সে গোল্ড পাইছিল কত টাকা, এতটা, তাহলে সে গোল্ড কত ডলারে পাইছিল, তাহলে এটাকে আমরা 1000 দ্বারা ভাগ করলে পেয়ে যাব। যেহেতু 1000 গোল্ডের দাম হলো $1, তাহলে 1000 গোল্ডের দাম কত, তাহলে আমাদের এখানে 3টা শূন্য কাটে দিলে হয়ে যাবে, অর্থাৎ $540। আমরা সহজে ওখান থেকে পাচ্ছি $540। আচ্ছা, সে টোটাল খেলেছে কত, একদিনে 6 ঘন্টা, তাহলে একদিনে 10 ঘন্টা, 6 দিনে তাহলে 60 ঘন্টা, তাহলে পার ডেতে সে কতটা পাইছে, একদিনে 10 আওয়ার, 6 দিনে 60 আওয়ার, তাহলে পার আওয়ারে সে পাইছে, টোটাল পাইছিল $540, পার আওয়ারে পাচ্ছে 540 ভাগ 60 আওয়ার, সে 60 আওয়ার সে খেলেছে, তাহলে কাটা গেল $9
যদি যদি কারো কিছু বলা থেকে বলতে পারেন। ওকে, আমরা তাহলে 21 নম্বরের ম্যাথে চলে যাই। After completing a speed training, A translates Russian literature into English at a rate of 10 more than twice as many words per hour as he was able to translate before the training. If he was previously able to translate 10 words per minute, how many words can he now translate in an hour? একজন ব্যক্তি কী করছে যে রাশিয়ান লিটারেচারে টু ইংলিশে কনভার্ট করতে শিখছে। তো প্রথমে কি করছিল, যে রেটটা পাচ্ছিল তার থেকে পরে কি করলো, পরে সেটা কি করলো দ্বিগুণের থেকেও 10 গুণ বেশি। সো আমরা এখানে তাহলে প্রথমে পাচ্ছিল 10 ওয়ার্ডস পার মিনিট, তাহলে আমরা তাহলে নতুন নিউ ওয়ার্ড পার মিনিট, নিউ ওয়ার্ড পার আওয়ারে, নিউ ওয়ার্ড পার আওয়ারে সে কতটা পারলো, প্রথমে ছিল 10টা, 10-এর থেকে কত গুণ বেশি, তাহলে 10-এর কত গুণ বেশি, এখানে আচ্ছা ইফ শি প্রিভিয়াসলি এবল টু, তাহলে কি বলতেছে আমাদের প্রশ্ন, কি বলছে how many words he can translate in 1 hour। আচ্ছা, পার মিনিট, 1 মিনিটে 10টা, তাহলে 1 মিনিটে যদি 10টা হয় তাহলে 60 মিনিটে কয়টা হবে, তাহলে 60 মিনিটে আমাদের হবে 10 × 60, 10 × 60, তাহলে আমাদের নিউ ওয়ার্ড পার আওয়ারও হচ্ছে 10 + 10 × 60, এখানে হবে এখানে কত হচ্ছে, আচ্ছা এখানে আমার দ্বিগুণ বলছে, টুয়াইস বলছে। আমি আবার বলতেছি যে আমাদের এখানে বলছে যে প্রথমে সে কী করতো, প্রথমে সে পারতো 10টা ওয়ার্ড পার মিনিটে, এখন সে পারে কতটা, 10 more than twice as many words per hour she was able to translate। তাহলে এখন 10 মোর মানে 10টা বেশি পাচ্ছে আগের থেকে। আগে কত ছিল, আগে যেটা ছিল তার দ্বিগুণের থেকে, আগে যেটা ছিল তার দ্বিগুণের থেকে, তাহলে 2। আগে কয়টা ছিল, পার মিনিটে 10টা, তাহলে ঘন্টায় কয়টা, তাহলে 10 × 60, সো 60 × 10 = 600 × 2 1200 + 10 1210, অ্যান্সার 1210। যদি না বুঝেন আমাকে একটু বলে দিবেন, বা অন্য কোনো ওয়ে থাকলে বলতে পারেন। আপনারা কি আছেন? জি ভাই আছি ভাই, ক্যালকুলেশনে মনে হয় আমরা সবাই হেল্প করলে একটু দ্রুত হইতো, বিলিয়ন কমে যাইতো। জি 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 জি, হ্যাঁ আপনারা একটু বলে দিন তাহলে আমার সুবিধা। আবার তো সমস্যা হইল, হ্যাঁ এবার আসছে, থ্যাংক ইউ। ওকে, এরপরে আমরা 22-তে চলে যাই। আচ্ছা 22-তে বলতেছে যে যে টেক্স 3 hours টু সেন্ড আ পিকনিক টেবল, লাইলা ক্যান ডু দ্য সেম জব ইন হাফ আওয়ার। লাইলা কী করতেছে, সেই কাজটা হাফ আওয়ারে করতেছে, সেম কাজটা। ওয়ার্কিং টুগেদার অ্যাট দ্য রেসপেক্টিভ কনস্ট্যান্ট রেটস, জে অ্যান্ড লাইলা ক্যান সেন্ড আ পিকনিক টেবল ইন হাউ মেনি আওয়ার্স। সো আমাদের এখানে টাইম বাইর করতে বলছে। আমরা টাইম ইকুয়াল লিখছিলাম উপরে, একটু আগে লিখছিলাম AB বাই A + B। সো এটা আমাদের সেম ম্যাথ, এটা মনে হয় না করে দেওয়ার দরকার হবে। AB এর ভ্যালু কত, 3 আওয়ার, দেন লাইলা ক্যান ডু দ্য সেম ইন 1/2, সো প্লাস 1/2, দেন হইল A 3 × 1/2, সো এখানে সরি এখানে প্লাস হবে, উপরে হবে মাল্টিপ্লিকেশন, 7/2 হবে, জি জি 7/2 এখানে হবে মাল্টিপ্লিকেশন, এখানে হবে প্লাস, সো এখানে হবে 3/2। আর এখানে নিচে কত হচ্ছে, নিচে হচ্ছে 3, এখানে নিচে হচ্ছে 2, 3 6 + 1 7/2,
তাহলে উপরে চলে যাবে 2/7, যেহেতু এখানে ভাগ আছে, তাহলে 2/7, 2 কাটা, অ্যান্সার হবে 3/7। যদি কেউ না বুঝেন একটু বলে দিবেন, জাস্ট আমরা এই ফর্মুলাটা ইউজ করব, দেন আমাদের বাকিটা হলো ক্যালকুলেশন। ওকে, রাইডার্স board the J coaster in groups of 4 every 15 seconds if there are 200 people in front of cart in line. In approximately how many minutes will cart board the jelly coaster? আচ্ছা, এখানে বলতেছে 4 every গ্রুপস অফ 4 every 15 সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা এখানে বলতে পারি যে 15 সেকেন্ড পিরিয়ডে 1 মিনিটে তাহলে আমাদের কতটা করতেছে, আমাদের 15 সেকেন্ডে, যেহেতু আমাদের বলতেছে যে হাউ মেনি মিনিট, আমাদের মিনিট চাইছে, তাহলে 15 সেকেন্ডে করতেছে 4টা, তাহলে 15-র সাথে আমাদের 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 15 যদি আমরা 4 গুণ করি তাহলে 60 হচ্ছে, তাহলে এখানেও আমরা 4 গুণ করব, তাহলে 15 সেকেন্ডে 4টা, তাহলে 1 মিনিটে হবে 16টা, তাহলে আমাদের 1 মিনিটে হচ্ছে 16টা। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে যে 200 পিপল, তার মানে 200 পিপলের জন্য আমরা এখানে হাউ মেনি মিনিট, আমাদের টি দেওয়া আছে, ডাব্লু হলো আমাদের 200 পিপলের গ্রুপ করতে হবে, দেন কতটুকু রেট হলো, আচ্ছা আচ্ছা, এখানে আমাদের বলতেছে যে 15 সেকেন্ডে 4টা গ্রুপ করতেছে, 15 সেকেন্ডে 4টা গ্রুপ করতেছে, তাহলে আমরা বলতে পারি যে 15 সেকেন্ড, মানে আমরা এটা এখানে মিনিটে যেহেতু চাইছে, কোথায় মিনিটে চাইছে, তাহলে আমরা 15 সেকেন্ডকে যদি আমরা মিনিট করতে যাই, মানে 1 মিনিট করতে যাই, তাহলে 1 মিনিট করতে গেলে আমাদের 15 সেকেন্ডে যদি 4টা হয় তাহলে 1 মিনিট হবে 60, হ্যাঁ 16 গ্রুপ পার মিনিট। সো আমাদের টাইম চাইছে, টাইম ইকুয়াল ডাব্লু, কতজন পিপলের মধ্যে, 200 পিপলের মধ্যে আমাদের গ্রুপ করতে বলছে, 200টা গ্রুপ, ধরেন তো 200টা পিপলের মধ্যে গ্রুপ করতে বলছে, সো 200/16, 200/16 ইকুয়াল যেটা আসে, তাহলে আমাদের ক্যালকুলেশন করলে কত আসবে, লাইক, আচ্ছা ক্যালকুলেশন করলে আমাদের আসবে 4, আচ্ছা আমরা 2 দ্বারা গুণ করি, 2 কত হচ্ছে 8 আর উপর হচ্ছে 100, আচ্ছা এখানে আসতেছে লাইক জি, কারণ 12 হয়, মানে আমরা যদি I think 12 point something আসবে, তাহলে 12 কাছাকাছি হয়, মানে 13 নিতে পারি কি সুযোগ? জি 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 13 নিয়ে নিব আমরা, 12 point something আসবে। জি, এরপরে আমরা পরেরটাতে চলে যাই, আমরা অনেকক্ষণ সময় নিয়ে নিছি অলরেডি আগের ম্যাথগুলোতে। আচ্ছা, আমাদের বেশি ম্যাথ নেই, আমাদের আর 4টা ম্যাথ আছে, 5টা ম্যাথ। ওকে, এ টিম অফ 8 চিপ সেফ প্রডিউস 3200 টার্টস ইন 5 days, অল সেফ প্রডিউস টার্টস অ্যাট দ্য সেম কনস্ট্যান্ট রেট। আচ্ছা, এরপরে আমাদের এখানে কি বলছে, দ্য নাম্বার অফ সেফ নিডেড টু প্রডিউস, কত বলছে, 3600 টার্টস ইন 3 days। আচ্ছা, তাহলে আমরা কিউ এর যদি আমরা কাজ করি, নাম্বার অফ সেফ, তাহলে আমাদের এন বাইর করতে বলছে, তাহলে এন ইকুয়াল, প্রথমে আমরা কি করব, প্রথমে এই যে উপরের অংশটা দেওয়া আছে এটার জন্য আর আই বাইর করব, মানে হলো প্রত্যেকটা সেফ পার সেফ কতটুকু কাজ করতে পারতেছে। সো আমরা এখানে আর আই ইকুয়াল কি লিখতে পারি, আর আই ইকুয়াল ডাব্লু বাই এন টি, ডাব্লু কত 3200 বাই নিচে কত হচ্ছে 5 days 8 শিফট, তাহলে 8 এন হলো 8, ডে হলো 5, টাইম হলো 5, সো 8 এখানে হচ্ছে 4 32 আর 2টা শূন্য বসে গেল, 5 এখানে কত হচ্ছে 5 8 40, একটা শূন্য বসে গেল, তাহলে হচ্ছে 80, আর আই হলো 80। এইবারে আমরা কিউ এ এর জন্য কাজ করব, কিউ এর আমাদের কি চাইছে, সেফ চাইছে, নাম্বার অফ সেফস, তার মানে এন চাইছে, এন ইকুয়াল আমাদের কত, এখানে ডাব্লু বাই কি আসতেছে, ডাব্লু কত, ডাব্লু আসতেছে আমাদের 3600, ওকে, ডাব্লু আসতেছে 3600 বাই ডে আসতেছে 3 ডে। আচ্ছা, আর আই আমরা কত পাইছি,
আর আই পাইছি 80। সো আমরা এখানে কাটাকাটি করতে পারি, একটা শূন্য ছিল, এই শূন্যটা কেটে দিলাম, এটা শূন্য কেটে দিলাম, 3 12 36 আর একটা শূন্য বসাই দিলাম, 8 1 8 আর এখানে থাকলো কত 4 4 0 8 5। সো আমরা এখানে কিউএ পাচ্ছি কত 15, আমরা কিউএ পাচ্ছি 15। এবার যদি আমরা কিউবি কাজ করি, আমাদের কিউবি বলছে দ্য নাম্বার অফ ডেজ, টি চাইছে। সো টি ইকুয়াল আমরা জানি ডাব্লু বাই এন ইন্টু আর আই। ডাব্লু কত 4800 বাই আর আই কত, আর আই হলো 80, দেন এন কত, এন হলো 4। ওকে, এটাকে যদি আমরা কাটাকাটি করি কত আসতেছে, একটা শূন্য কেটে দিলাম, 8 6 48 0 4 15 60। সো কিউবিও আসতেছে 15। সো কিউবি সেম। সো আমরা এটা বলতে পারি সি, অর্থাৎ আমাদের কিউএ ইকুয়াল টু কিউবি, দ্য কোয়ান্টিটি আর সেম। ওকে, আমরা 25 নম্বরে যাই। Working together at respective constant rates, robot A and robot B polish 88 pounds of gemstones in 6 minutes. If robot A's rate of polish is 3/5 that of robot B, how many minutes would it take robot A Alan to polish 165 pounds of gemstones? আচ্ছা, এখানে আমাদের ধরে নিলাম যে যেহেতু বলছে যে 5/3 অংশ কার, রোবট এ এর পলিশিং কার থেকে, বি এর থেকে 5/3 অংশ, তাহলে আমরা ধরে নিলাম বি এর রেট কত, বি এর রেট হলো, এর রেট যেহেতু বলে দিছে বি এর 3/5 অংশ, তাহলে বি এর রেট ধরলাম আমরা 5x, তাহলে এ এর রেট কত হবে, এ এর রেট হবে 5x এর 3/5, তাহলে 5 কাটা, তাহলে হবে এ এর রেট হবে 3x, তাহলে এ এর রেট হচ্ছে 3x। সো আমরা প্রথমে কি করব, 5x আর 3x কি করব, যোগ করব, তাহলে কত হচ্ছে 8x। সো আমরা 8xকে, তাহলে আমাদের কম্বাইন রেট হচ্ছে কত 8x। আবার এখানে কম্বাইন রেট আমরা কত পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি কম্বাইনে কি করছে 88 পাউন্ড করছে 6 মিনিটে, তাহলে 88/6, তাহলে আমাদের কম্বাইন রেট হলো 88/6। আবার এইদিকে পাচ্ছি 8x, তাহলে এখানে 8x, তাহলে 8 এখানে x ইকুয়াল 8 ডিভাইড হয়ে যাবে, তাহলে এখানে 8 কাটা গেল। আচ্ছা, তাহলে এবার আমরা যদি এটা রাখি 88/8 × 6, তাহলে আমরা এটা কম্বাইন রেট পাইলাম, এটাকে আমরা লিখতে পারি কতই, 8 একে 8 8 11 88। সো x ইকুয়াল 11/6, আমরা x ইকুয়াল 11/6 পাইলাম। এরপরে আমরা যদি গুণ করি, এর যদি আমরা রেটটা বাইর করি, রেট আমাদের এর রেট ছিল কত 3x, তাহলে এটার সাথে x এর সাথে 3 গুণ হয়ে যাবে, 3 2, তাহলে হবে 11/2, এটা হবে এর রেট। আচ্ছা, এর একাকি রেট, তাহলে হাউ মেনি মিনিটস ইট উইল টেক রোবট এ টু পলিশ 165 পাউন্ডস, তাহলে 165 পাউন্ডস আমাদের দেওয়া আছে, ডাব্লু দেওয়া আছে, রেট পাইলাম আমরা, এবার টি বাইর করব আমরা, আমাদের চাইছে টি ইকুয়াল 165 রেট 11/2, দুইটা উপরে চলে যাবে। আচ্ছা, 11 একে 11, এখানে থাকলো কত 5 5 55, 11 5 × 2 30। এটা যদি কেউ না বুঝেন বলতে পারেন, বা অন্য কোনো শর্ট রুলস থাকলে বলতে পারেন। ওকে, আমরা 26-এ চলে যাই। জি, 26-এ বলতেছে যে কার এ স্টার্টেড ড্রাইভিং, কি বলতেছে, নর্থ পয়েন্ট X traveling at a constant rate of 40 miles per hour. 1 hour later, car B started driving north from point X at a constant rate of 30 miles per hour. Neither car changed direction of travel. দুইটা কারের কেউ ডিরেকশন চেঞ্জ করে নাই। সো
if each car started 8 gallons of fuels which is consumed at a rate of 30 miles per gallon, how many miles apart were the two cars when a car A ran out of ফুয়েল? আচ্ছা, আমাদের এখানে বলা হয়েছে যে কার এ এর মধ্যে বলা আছে, কার এ এর আমাদের কি বলা আছে, ফুয়েল এফিসিয়েন্সি কত দেওয়া আছে, 30 মাইলস পার আওয়ার। সো কার এ এর এফিসিয়েন্সি দেওয়া আছে 30 মাইল পার আওয়ার। আচ্ছা, এরপরে আমাদের টোটাল ডিস্টেন্স, আমাদের যেহেতু কার এর 30 মাইল পার আওয়ার দেওয়া আছে, আবার বলতেছে কি যে ইচ কার স্টার্টেড উইথ 8 গ্যালন্স অফ ফুয়েল, তার মানে হলো 8 গ্যালন্স পার আওয়ারে যায় 30 মাইলস, আবার এখানে বলা আছে 40 মাইলস পার আওয়ার কি এটা বি এর বলছে 30 মাইল পার আওয়ার, আর এখানে বলতেছে যে কি, আচ্ছা, হুইচ ইজ কনজিউমড অ্যাট এ রেট অফ 30 মাইলস পার গ্যালন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে একটু প্রশ্নটা বুঝি আমি। প্রশ্নটা প্রথমে বলতেছে যে আমাদের কার এ এর মধ্যে কার এ এর কী করছে 40 মাইল পার আওয়ার, দেন এখানে বলতেছে যে নাইদার দুইটা গাড়ি কোনো ধরনের দিক চেঞ্জ করে নাই, প্রত্যেকটা কারে কী করছে 8 গ্যালন্স অফ ফুয়েল নিয়ে, কারের মধ্যে 8 গ্যালন ফুয়েল নিছে হুইচ ইজ কনজিউম অ্যাট এ রেট অফ 30 মাইলস পার গ্যালন। আচ্ছা, তাহলে আমাদের এখানে বলতে পারি যে পার গ্যালন, 1 গ্যালনে যদি যায় 30 মাইল, তাহলে টোটাল ছিল 8 গ্যালন, তাহলে কার এর ক্ষেত্রে আমরা পাবো 30 × 8 ইকুয়াল 240 কী করছে 240 মাইল সে গেছে। 1 গ্যালনে যায় 30 মাইল, তাহলে টোটাল 8 গ্যালন ছিল, তাহলে 8 গ্যালনে গেছে এত মাইল। আচ্ছা, এটা হলো তার কতটুকু কার এর ডিস্টেন্স কভার করছে, এটা আমরা বাইর করলাম। আচ্ছা, এখন কথা হলো যে এতটুকু মাইল যেতে তার কতটুকু সময় লেগেছে কার এর ক্ষেত্রে। আমরা জানি প্রত্যেক 40 মাইল যায় 1 ঘন্টায়, প্রত্যেক 40 মাইল যায় 1 ঘন্টায়। সো তাহলে 240/40 এটা আমরা পাবো 6 আওয়ার। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কার এ এর লাগলো 6 আওয়ার। দেন কার বি এর ক্ষেত্রে আমরা পাবো কি, কার বি বলছে যে 1 আওয়ার লেটারে যাত্রা শুরু করছে 1 আওয়ার পরে, তাহলে কার বি এ কতটুকু যাত্রা করছে, কার এ লাগছে 6 আওয়ার, তাহলে কার বি এর লাগতেছে 5 আওয়ার, কার বি এর 5 আওয়ার লাগতেছে। আচ্ছা, তাহলে 5 আওয়ারে কতটুকু পথ গেছে, 1 ঘন্টায় যদি যায় সে 30 মাইল, তাহলে 5 ঘন্টায় যাবে 5 × 30 = 150 মাইল। আচ্ছা, 150 মাইল, তাহলে কার এ কতটুকু মাইল গেছে 240, কার বি গেছে 150, তাহলে কার এ কতটুকু বেশি গেছে আমাদের বাইর করতে বলছে। হাউ মেনি মাইলস অ্যাপার্ট ওয়ার টু কার্স ওয়েন কার এ রেন আউট অফ ফুয়েল, মানে হইলো 6 ঘন্টায় হইলো কারের ফুয়েল শেষ হয়ে গেছে, তাহলে যখন কারের 6 ঘন্টায় ফুয়েল শেষ হয়ে গেল, তাহলে কার গেল কয় আওয়ার 5 আওয়ার, কার বি গেল 5 আওয়ার, তাহলে কার বি 5 আওয়ারে গেছে কত, 1 আওয়ারে গেছে 30 মাইল, 5 আওয়ারে গেছে 150, তাহলে 240 থেকে 150 বাদ দিলে আমাদের আসে 90 মাইল। সো আমাদের অ্যান্সার হবে 90 মাইল। যদি কেউ না বুঝেন বলেন। না ভাই, ঠিক আছে, নেক্সট দিতে পারেন। One robot working independently at a constant rate can assemble a doghouse in 12 minutes. Then, what is the maximum number of complete doghouses that can assembled by 10 such identical robots, each working on separate doghouses at the same rate at 2.5 hours? আচ্ছা, এই ক্ষেত্রে এখানে আমাদের 27 নাম্বার ম্যাথটা আমরা কি আড়াই দিয়ে করতে পারি? ভাই এখানে আড়াই থেকে মনে হয়
হ্যাঁ, এখানে তো আওয়ার্স তো দেওয়া আছে, আবার হচ্ছে কোয়ান্টিটিও দেওয়া আছে। জি 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 এখানে আমাদের চাইছে কি, এইটা আগে দেখি। ওয়ান রোবট ওয়ার্কিং ইন্ডিপেন্ডেন্টলি অ্যাট এ কনস্ট্যান্ট রেট। আচ্ছা, কনস্ট্যান্ট রেটে কাজ করতেছে। আচ্ছা, এখানে মনে হয় হবে না। কেন হবে না? কারণ এখানে হলো বলতেছে যে সেপারেট অন সেপারেট ডগ হাউসেস, ইচ ওয়ার্কিং অন সেপারেট ডগ হাউসেস। আচ্ছা, আমরা প্রথমে তাহলে কি করি? ম্যাক্সিমাম নাম্বারটা দিয়েছে। জি 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 এখানে আচ্ছা, এটা কনস্ট্যান্ট রেট ক্যান অ্যাসেম্বল আর ডগ হাউসেস ইন 12 মিনিট। আচ্ছা, 12 মিনিট। আর এখানে তাহলে আমরা প্রত্যেকটা মিনিটকে আমরা কি করব, ঘন্টাকে আমরা মিনিট করব, সবগুলো মিনিটে নিয়ে আসব। আচ্ছা, জি, তাহলে সুবিধা। হ্যাঁ, মিনিটে ওইটা তাহলে 120 আর 30 হচ্ছে 150 মিনিট হচ্ছে, তাহলে জি জি আড়াই ঘন্টা যেটা। হ্যাঁ, আড়াই ঘন্টা হচ্ছে, তাহলে আমাদের এটা হচ্ছে 150 মিনিট। আচ্ছা, তাহলে আমাদের ইন্ডিভিজুয়াল ওয়ার্ক কতটা হচ্ছে? আমাদের এখানে 150 মিনিটে কয়টা, একটা রোবট কতটা ঘর বানাচ্ছে? 10 ম্যাক্স, এটা কি এটা বুঝতে পারতেছি না। ও অ্যাসেম্বলি বাই 10 সাচ আইডেন্টিক্যাল রোবট। আচ্ছা, এখানে বলছে মানে হোয়াট ইজ দ্য ওই- ম্যাক্সিমাম নাম্বার অফ কমপ্লিট ডগ হাউসেস দ্যাট ক্যান অ্যাসেম্বল বাই 10 সাচ আইডেন্টিক্যাল রোবট। ম্যাক্সিমাম নাম্বার অফ মানে কমপ্লিট আগের সাথে ডগ হাউসেস, বলতেছে। মানে বলতেছে যে প্রত্যেকটা 10 সাচ আইডেন্টিক্যাল রোবটস, প্রত্যেকটা রোবট, লাইক মনে করেন একটা রোবট কাজ করতেছে। সো একটা রোবট মনে করেন যে 1 ঘন্টায় কাজ করে মনে করেন যে অর্ধেকটা ঘর বানাইতে। এটা 12 মিনিটটাকে জি জি 12 মিনিটটাকে কি কিছু মিন করতেছে? ওই যে 10 যখন আনবো আমরা। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে বলি আগে। এখানে বলতেছে যে এই লাইনটা বলতেছে কি, যে প্রত্যেকটা রোবট যখন, লাইক মনে করেন, আমি ম্যাথটা আগে সলভ করি, তাহলে বুঝতে পারবেন আপনি কি বলতেছেন, বা আমি কি বলতে যাচ্ছি আপনি বুঝতে পারবেন। তাহলে আমাদের এইটা হইলো কি, আমাদের এইটা হইলো 1.2 হাফ আওয়ার হইলো 150 মিনিট। কি করতেছে? কাজ করতেছে। কে কাজ করতেছে? আমাদের রোবট কাজ করতেছে। আচ্ছা, তাহলে প্রত্যেকটা রোবট কতটুকু কাজ করছে পার রোবট আমরা তাহলে 150 মিনিটে একটা রোবট কতটা কাজ করতে পারতেছে? তাহলে আমরা এখানে বলছে 12 মিনিটে একটা ডগ হাউস করতেছে, ঠিক আছে? তাহলে 150 মিনিটে কয়টা ডগ হাউস হবে এটা বাইর করি আমরা। তাহলে 150 মিনিটে 12 মিনিটে যদি একটা, তাহলে 150 হবে 150 বাই 12, এটা হবে 12.5 ডগ হাউস। এটা তো বুঝতে পারছেন? জি ভাই, হ্যাঁ, এটা বুঝতে হ্যাঁ, পেরেছি। 12 মিনিটে এটা একটা। হ্যাঁ। তাহলে এত ঘন্টায় টোটাল কতটা? টোটাল হইল 12.5, বাট বলতেছে যে কমপ্লিটেড। 125 জি জি বাট বলছে, এখানে বলছে কমপ্লিটেড ডগ হাউসেস, যেহেতু প্রত্যেকটা রোবট, এটা কিন্তু একটা রোবটের, এই জিনিসটা কিন্তু একটা রোবটের। জি জি তার মানে এটা আমি যদি আপনাকে আমরা তখন সাড়ে বড় চিন্তা করতাম, আসলে ডগ হাউস তো আসলে এরকম ফ্র্যাকশন নাম্বার হয় না। জি জি এই ক্ষেত্রে এই যে 12 ধরাটা, আবার 13 তো হতে তো পারবো না, যেহেতু এটা এক্সিস্টে করে না। জি না, আমি ওই জন্য একটা নতুন বলতেছিলাম যে জিনিস যে একটু টাইম দেন, আমি বলতেছি। হ্যাঁ 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 ওকে, আমরা এরপরের ম্যাথে যাই। 28 নাম্বার ম্যাথ। 28 নাম্বার ম্যাথে আমাদের বলতেছে যে ওয়ার্কিং কন্টিনিউয়াসলি 24 hours a day, a factory bottles soda Q at a rate of 500 liters per second and soda V at a rate of 300 liters per second. If twice as many bottles of soda V as of soda Q are filled at the factory each day, what is the ratio of the volume of a bottle of soda Q at a bottle of soda V? আচ্ছা, আমাদের এখানে প্রথমে বলতেছে যে 24 আওয়ার্স কাজ করতেছে এ ফ্যাক্টরি বটলস সোডা কিউ এর মধ্যে অ্যাট এ রেট অফ
কত 50টা কত পার সেকেন্ডে 500 পার সেকেন্ডে আমাদের কটা করতেছে 500টা। আচ্ছা এখন এবার বলছে সোডা ভি কোম্পানিতে, মনে করেন যে ভি কোম্পানিতে কী করতেছে অ্যাট এ রেট অফ 300 লিটার পার সেকেন্ড, তার মানে হলো পার সেকেন্ডে 300টা। আচ্ছা ইফ টুয়াইস অ্যাজ মেনি bottles of soda V as of soda Q are filled, তার মানে বলতেছে সোডা ভি এর মধ্যে যে পরিমাণ বোতল যায় সেটা হলো কি সোডা কিউ এর দ্বিগুণ। আচ্ছা অ্যাট দ্য ফ্যাক্টরি ইচ ডে, প্রত্যেক দিনের মধ্যে, হোয়াট ইজ দ্য রেশিও অফ ভলিউম অফ এ বোতল অফ সোডা কিউ এর মধ্যে কতগুলো বোতল আছে টু আ বোতল অফ সোডা ভি। সো কিউ বাই ভি আমাদের বাইর করতে বলছে। সো আমরা যদি এখানে একটা কাজ করি লাইক আচ্ছা এখানে একটা কাজ করা যায় যে প্রথমে হলো ভি ইকুয়াল টু কিউ আমরা পেয়ে গেছি, তাহলে যদি আমরা এখানে ভাই এই যে পার সেকেন্ডে দেওয়া আছে, এটা যদি 24 আওয়ার্সে ও কতগুলা করে করতেছে ভি আর কিউ, তাহলে মনে হয় সহজ হয় নাকি পার সেকেন্ডে একদিনের হিসাব করি আমরা। হ্যাঁ সেকেন্ডে দেওয়া আছে আমরা 24 আওয়ার্সে কতগুলা করতে পারতেছি এটা আগে ক্যালকুলেট তাহলে হবে কি আপু ওই ক্ষেত্রে ম্যাথটা একটু অনেক লেন্দি হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা করতে পারি কি যে ওই যে কিছুক্ষণ আগে এক ভাই বলছিলেন যে আমরা এমন একটা সংখ্যা নেব যেটা হলো 500, যেহেতু আমাদের কিউ বাই ভি বাইর করতে বলছে 300 দুইটা দ্বারা ডিভাইড হবে। জি 1500 ধরবো সেক্ষেত্রে আমরা 1500 ধরে দেখলে আচ্ছা 500 বাই যদি আমরা 1500 নেই, আমরা কম সংখ্যা নেব। কেন কম সংখ্যা নেব? কারণ আমরা এত লিটার পার সেকেন্ড, ঠিক আছে, আমরা বোতল ধরতেছি এত লিটার পার সেকেন্ড, তাহলে 500 লিটার কে যদি আমরা এখানে যেহেতু আমরা কি ধরতেছি আমরা কাউন্ট করব বোতল, যে ভি এর ক্ষেত্রে টোটাল যদি মনে করেন যে লাইক 1000 বোতল হয়, 1000 বোতল বা 1500 ধরেন, ওকে, বাট 1500 ধরলে কিন্তু 750 হচ্ছে নাকি? এটা যদি আমি 1500 ধরি তাহলে কিউ কত হচ্ছে 750। দ্বিগুণ বলতেছে, হ্যাঁ কিউটা হবে তখন 750, ওকে, তাহলে ভি হচ্ছে এটা। আচ্ছা তাহলে ভলিউম পার বোতল অফ সোডা কিউ। আচ্ছা সোডা কিউ এর ক্ষেত্রে আমাদের কতটুকু যাচ্ছে? আচ্ছা সোডা কিউ এর ক্ষেত্রে আমাদের একটা বোতলে যাচ্ছে কত 500 লিটার, তাহলে 1500 বোতলে না সোডা কিউ এর ক্ষেত্রে আমরা বাইর করতেছি, সোডা কিউ এর ক্ষেত্রে আমাদের যাচ্ছে কত সোডা কিউ এর ক্ষেত্রে 750টা বোতল আমাদের টোটাল 750 বোতল, তাহলে একটা বোতলে যাচ্ছে 300 লিটার একটা বোতলে যাচ্ছে। আচ্ছা তাহলে পার বোতলে আমাদের কয়টা যাচ্ছে, কত লিটার? টোটাল আমাদের 300 লিটার, মনে করেন যে টোটাল 300 লিটার, পার বোতলে কত যাচ্ছে 300 ভাগ 750, ঠিক আছে। আচ্ছা তাহলে 30 বাই এখানে আমরা কাজ করতে পারি 6 আর এখানে 15 5 6/5 আই থিঙ্ক 6/5। আচ্ছা এরপরে আমরা কি করব সেম ওয়েতে, এখানে আমরা 30 দ্বারা ভাগ করছিলাম, এবার আমরা 500কে কত দ্বারা ভাগ করব, যেহেতু টোটাল আমাদের 500 লিটার আর এখানে আমাদের বোতল সংখ্যা হলো পার বোতলে কত লিটার যাবে এটা আমরা বের করব। তাহলে হবে কত 5 3 1/3, সো 1/3 আমাদের বাইর করতে হবে কি কিউ বাই ভি। কিউ কত 6/5, ভি কত 1/3, সো 3 আমাদের উপরে চলে যাচ্ছে। এটা কি ঠিক আছে? 3 কি উপরে যাবে?
হ্যাঁ, 3 তো ভাই ভি নিচে দিলে উল্টায় যাবে না, 1/3 হ্যাঁ। যেহেতু বের করেছি। আচ্ছা, কিউ এর ক্ষেত্রে এটা কি কিউ কিন্তু বলছে? রেশিওটা ওয়েট, আমাদের একটু ভুল হয়েছে। আমরা কিউটাকে ভি, ভিটাকে কিউ ধরছি। আচ্ছা দেখেন, একটু টাইম নেন, এটা লাস্ট ম্যাথ। আমরা এখানে দেখি, এখানে কিন্তু প্রথমটা বলছে কি, ভি বলছে। হ্যাঁ, আমরা কিউ করেছি। আচ্ছা তাহলে প্রথমটাতে আমরা তাহলে কি করব, 1500 কোনটা দ্বারা ভাগ করব? আমরা ভাগ করব তিন তিন এটাকে ভাগ করব 1500 দ্বারা নাকি? হ্যাঁ ভাই, মানে 1500টা হচ্ছে 300 মানে লিটার কিউ দ্বারা ভাগ করব। হবে, এটা উল্টা হয়ে গেছে। 1500টা হবে কিউ। না, এখানে তো আপনার এটা দ্বিগুণ, ভি এর দ্বিগুণ, 750 এর দ্বিগুণ হলো ভি। সো ভি উপরের এই কোয়েলটা মানে ঠিক নাই, উপরের যে ভি ইকুয়াল টু কিউ। এখানে ভুল হয়েছে না, ভি ইকুয়াল টু কিউ। হ্যাঁ, twice as many bottle of V জি as of soda Q. Q equal to V. তাহলে ঠিক হয়ে যাবে, জাস্ট হ্যাঁ, তাহলে ভি ইকুয়াল হচ্ছে আমাদের না ভাই, Q equal to V. কিউ ইকুয়াল টু ভি। ওকে, থ্যাংক ইউ। কিউ ইকুয়াল টু ভি। আচ্ছা তাহলে কিউ এখানে হচ্ছে, ঠিক আছে। এইবার ঠিক আছে। এবার তাহলে আমরা কতকে ভাগ দিব? এবার 750 কে ভাগ দিব, যেহেতু এটা V, সেহেতু 500 দিয়ে 500 দিয়ে ভাগ দিব। তাহলে এখানে আসতেছে আমাদের আসবে 5 বাই, আচ্ছা 15 আসবে। 15 আসবে। আর তারপরেরটাকে আমরা কি করব? 1500 ভাগ দিব কত দিয়ে? 300। সরি, আমরা এখানে 500কে 750 দ্বারা ভাগ করব, কারণ আমরা পার বোতলে কত লিটার যাচ্ছে একটু বুঝিয়েন। আমরা টোটাল লিটার হলো 500 লিটার, পার বোতলে কত লিটার যাচ্ছে? তাহলে হচ্ছে 1/5, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা যাই, এক বোতলে 1/5 দেন হলো কি আমাদের 300 লিটার। এটা কত হচ্ছে? এটা তাহলে 1/5 এরকম কেন হচ্ছে ভাই? আগেরটা 15 হবে তো, 1/15 না? 5 দিয়ে 75 কে ভাগ দিলে তো 15, মানে প্রথমটা হবে 1/15 আর দ্বিতীয়টা হবে 1/5। বাট তাও তো আমাদের অ্যান্সার আসবে কি? একটু ঝামেলাপূর্ণ লাগতেছে, আসলে অনেকগুলো ম্যাথ হয়েছে তো, মাথাও গরম হয়ে গেছে। আচ্ছা এখানে একটু আমি একটু আবার দেখে নিই। আচ্ছা এখানে বলছে আমাদের, যে ইফ টুয়াইস অ্যাজ মেনি বোটলস অফ সোডা ভি এজ অফ সোডা কিউ। আর কি কেউ নাই? ভাই আর কেউ নাই। আচ্ছা আপনি চাইলে ইয়ে করতে পারেন। জি, শেষের দিকে এটাই হয় যে অনেকে থাকে না, এই জন্য ওই ভাই বলছিলেন যে প্রথমে ডিউরেশনটা তো অনেক, তো এই জন্য হ্যাঁ অলরেডি প্রায় আমি যেটা লাস্ট দুইটা না হয় করে নিব ভাই। আপনি একটু আমাকে বলবেন যে কালকে কোন সময় ক্লাস? আর আচ্ছা হ্যাঁ, এটা আমি দেখে গ্রুপে দিয়ে দিব। ওকে, কালকে হইলো আমরা